পরিমাণে মধু পান করতে করতে তার হোশই থাকে না। আর সাধারণ ফুলে অল্প মধু তাই উড়ে উড়ে যায়। এই জগৎ সংসারেও এমনি অল্প অল্প আনন্দ, তাই মন চঞ্চলতাই করে। মনটাকে ওই নিশ্চল করতে পারছি না, প্রকৃত পদ্মে লাগিয়ে দিতে পারছি না। এই যে পদ্মের মধুর সঙ্গে মনটাকে লাগাতে পারছি না, তাহলে কমতে কিসের? পদ্মের মধুর ঠিকানাটা পদ্মের ঠিকানা যাবে না। জগৎ সংসারের বিষয়ে আনন্দ খুঁজে গেছি, আসল আনন্দের খনি ও পদ্মে যেমন মধুর মতো তেমনি। তাহলে কি করে লাগাবো মনটা? ভ্রমর লাগিয়ে দিল বলে ভ্রমর বসেছে, সূর্য অস্ত হয়ে গেল, মধু খেতে খেতে তার হোশ নাই। ছোট বাচ্চা মায়ের স্তন পান করতে করতে যেমন বেহুশ হয়ে ঘুমিয়ে যায়, ওই মধু পান করতে করতে যে ভ্রমর একবার পদ্মের সন্ধান পেয়েছে সেখানে অবশ হয়ে যায়, সেখানে আটকে যায়। রাত হয়ে যায়, পদ্ম বন্ধ হয়ে যায় না? সূর্য অস্তের পরে পদ্ম বন্ধ হয়ে গেল, ভ্রমর আটকে গেল, মানে ওই চরম শরণাগতি প্রাপ্ত হলো। অন্তত 12 ঘন্টা তো আবার অপেক্ষা করতে হবে, পরের দিন সূর্য না উঠলে আটকাই থাকবে, কয়েদ হয়ে থাকবে। অর্থাৎ ভগবানের চরণে ফাঁসলো, যে কোনো কায়দায় ফেসে গেল উচ্চতর মধু অন্বেষণের জন্য। তাহলে পুত্র, আমার এই মনকে কেন লাগাতে পারি না? বলছো মা, এই জগৎ সংসারের আনন্দ কেমন? ওই মধু যেমন অল্প অল্প থাকে ফুলে, জগৎ সংসারে আনন্দ অল্প অল্প। বলে অল্প অল্প সেটা কেমন? বলে রসগোল্লার মতো। রসগোল্লার মতো, রসগোল্লার নাম শুনলেই তো জিহ্বায় জল আসে, সবার কম বেশি না? রসগোল্লার নাম শুনলে জিহ্বায় একটু জল আসে, খেতে ইচ্ছা করে। খাওয়ার জিনিস দেওয়া হলো রসগোল্লা কাউকে, একটা খেলো, কি আনন্দ! দাও না আরেকটা, 2 নম্বরটা খেলো, আর একটু আনন্দ। 3 নম্বরটা দেওয়া হলো, মিষ্টি বেশি খেলে যা হয়, 3 নম্বরটা খাওয়ার পরে দেখবে পাল্টি লাগছে শরীরে। ওই একই রসগোল্লা, প্রথম দেখে আনন্দ হলো, খেতে ইচ্ছা করে, খাওয়া হলো আনন্দ। 1টা 2টা 3টা 4 নম্বরটা দিলে বমি, গা পাকাচ্ছে, বলে মাফ কর, আমাকে আর মিষ্টি দিস না। মিষ্টি দেখলে গা গোলায়। যে রসগোল্লা দেখে তোমার লোভ হলো, সেই রসগোল্লায় তোমার বমি হলো। বলছে মা, এই জগৎ সংসারটা ওই রসগোল্লার মতো। প্রথম প্রথম মনে হয় কি আনন্দ, কি আনন্দ! স্ত্রী, পুত্র, পরিজন, কলত্র, নাতি নাতনি সবকিছু, কি আনন্দ, কি আনন্দ! কি এই আনন্দ শেষ হয় কখন? হ্যাঁ, এই আনন্দের সমাপ্তি কখন? বলে সমাপ্তি আছে কখন? যখন আর এই দেহটা চলবে না, পৌরত্ব আসবে। দেখবে আর তোমার চাহত নেই। যাদের নিয়ে আনন্দ করেছো, যাদের জন্য এত কিছু করলে, আজকে তোমাকে কেউ দেখছে না, গেল মিলিয়ে। অর্থাৎ জগৎ সংসারের কাছে তখন তুমি বমি বা উল্টির মতো হয়ে গেল। অর্থাৎ তুমি ঘৃণার পাত্র হলে, গেলেই তো বাঁচি। এই সংসারের আনন্দ এমনি মা। এই জন্য মা, যদি প্রকৃত আনন্দ পেতে চাও, যে আনন্দ স্থায়ী, বলে সে আনন্দ পেতে গেলে তো কি করতে হবে? বলো ভগবানের চরণে মনটাকে লাগিয়ে দাও। বলে লাগে না তো? কেন লাগে না? মন বড় চঞ্চল, কালকে বলেছিলাম না? মনের গতি সবচাইতে বেশি, কখনো দিল্লি, কখনো লন্ডন, এক মুহূর্তে লাগাতে পারছি না। বলে মা, এত সহজেই মন লাগে না। অনাদিকালের বিষয় রস পান করা মন, হ্যাঁ, কি করে লাগবে? বলে তাহলে একটা উপায় বলে দিই মা। এই কপিল ভগবান মাকে আধ্যাত্ম মিশ্র মার্গের কথা বলছেন। এই মন, অনাদিকালের বিষয়ভোগী মন, ভগবানের চরণে তাই লাগানো যাবে না, তা লাগবেই করে। বলে লাগাতে তো হবেই, তার পদ্ধতি কি? বলে মনটাকে পিটায় পিটায় লাগিয়ে দাও না। মনটাকে পিটিয়ে লাগিয়ে দাও। কিভাবে পিটাবে? বলছে একটা লোহাদণ্ডকে যদি হাতুড়ি দিয়ে পেটানো হয়, তাকে বাঁকাতে কষ্ট হবে, কিন্তু ওই লোহাদণ্ডটাকে তুমি আগুনে দাও ভালো করে, ঝলসে দিয়ে একটা বাড়ি দাও, একটা বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে বাঁকিয়ে যাবে। আস্তে আস্তে যা বানাতে যাও তাই বানাতে পারবে। তদ্রূপ এই মনটাকে কোন আগুনে পোড়াবে? বলছে যে সে আগুনে পোড়ালে হবে না। লোহা তো এমনি আগুনে পোড়াতে হয়, আর এই মনটাকে এই সৎসঙ্গরূপী আগুনে পুড়িয়ে আস্তে আস্তে কর্ণপুর দিয়ে আগুনের রেশ প্রবেশ করিয়ে অনাদিকালের আবর্জনাকে পুড়িয়ে দিতে হবে। যখন অনাদিকালের অস্বচ্ছতা দূর হবে, তখন ভগবানের চরণে মন লাগবে।
বিষয় থেকে দূরে থাকতে হবে, কথা চিন্তন শ্রবণ করতে করতে হবে। মা, মনটাকে এমন কারোর সঙ্গে লাগাও যার দেহে বিজলির কারেন্ট লেগে যায়, মা তাকে যদি কেউ ছাড়াতে যায় না জেনে, সে তাকে ধরে ফেলায়, ধরলে দেখবে সে চাইছে না, ছাড়াতে গিয়েছে, সে বুঝতে পারেনি, তাকে যেই ছুঁয়ে দিল তার শরীরেও কারেন্ট হয়ে গেল। তদ্রূপ এই ভগবানের চরণে যার মন লেগেছে, ভগবান সাক্ষাৎকার যার হয়েছে, এমন সাধু সান্নিধ্য নাও, তার চরণে মনটা দাও। তুমি পারবে না, তোমার পদ্ধতি জানা নেই। যারা এই মনটাকে নিবদ্ধ করেছে তাদের চরণে মনটা লাগিয়ে দাও, তারাই বলে দেবে তোমাকে মুক্তির উপায়, বলে দেবে মন লাগানোর উপায় বলে দেবে। অনেক কথা মাকে উপদেশ করেছেন, বলে কার সঙ্গে লাগাবো? বলে সেই সাধু বৈষ্ণবের সঙ্গে গিয়ে মনটাকে লাগিয়ে দাও। বলে কোন সাধু? বলে সেই সাধুর 5টা লক্ষণ বলেছেন: তিতিক্ষু, কারুণ্য, অজাত শত্রু, সর্বজীবের সমদর্শিতা, অনিন্দু। যার ভিতর সহ্য আছে, সহিষ্ণুতা আছে, তার সঙ্গে সঙ্গ করো। কারুণ্য, যার ভিতরে করুণা আছে, তার সঙ্গ করবে। আর সর্বজীবের সমদর্শিতা, যে প্রত্যেক জীবের ভিতরে ভগবত দর্শন করে, তার চরণে মনটা লাগাও। অজাত শত্রু, যার কোনো শত্রু নেই, তার সঙ্গে সঙ্গ করো। অনিন্দু, যে কখনো নিন্দা চর্চা করে না, ওটা শোনেও না, দূরে চলে যায়, তার সঙ্গ করবে। অবশ্যই মনের ঊর্ধ্বগতি হবে, মন একসময় লেগেই যাবে, এটা শাস্ত্রের কথা। মাকে উপদেশ করেছেন, মা নিজের পুত্রের উপদেশ প্রাপ্ত করে কি করেছেন? চলে গিয়েছেন ভজনে। এদিকে কপিল ভগবানও মাকে উপদেশ করে চলে গিয়েছেন। কোথায়? আমাদের এই বাংলায় চলে এসেছেন। কোথায়? এখনো কপিল ভগবান সেখানে তপস্যা করছেন। আপনারা তো অনেকেই জানেন। কোথায়? গঙ্গাসাগর। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। প্রমুখ তীর্থ, আমাদের আচার্য মনীষীদের ভারতবর্ষের শ্রেষ্ঠ এবং প্রমুখ তীর্থ বলা হয় এই গঙ্গাসাগরকে। আর মা দেবতীর দেহটা একটা নদীতে পরিণত হলো, মিলিয়ে গেল। ভাগবত উপদেশ শ্রবণ করে তার পঞ্চভৌতিক দেহটা আবার মিলিয়ে গেল জলের সঙ্গে, দেহে পরিণত হলো, দেহটার জলে পরিণত হলো। নাম হলো সিদ্ধিদা নদী। বলিয়ে গোবিন্দের ভগবান কি। তৎপশ্চাৎ আমরা দেবাদিদেব মহাদেবের কথা একটু আলোচনা করে যাই, কারণ ভাগবতে হর পার্বতী সংবাদ দরকার আছে, না থাকলে ভাগবত পরিপূর্ণ হয় না। ছোট কন্যা প্রসূতি, প্রসূতির বংশ বর্ণন করেছেন। প্রসূতির বিবাহ দিলেন দক্ষ প্রজাপতির সঙ্গে। তার গর্ভ থেকে 16টি কন্যা উৎপন্ন হয়েছে। তার মধ্যে 13টি কন্যার বিবাহ দিলেন ধর্মের সঙ্গে। 14 নম্বর কন্যা সহা, তার বিবাহ দিলেন অগ্নির সঙ্গে। এই জন্য আমরা অগ্নিতে যখন আহুতি দিই তখন সহা। আর 15 নম্বর কন্যা, তার নাম সভা, তার বিবাহ দিলেন পিতৃগণের সঙ্গে। সব থেকে ছোট কন্যা প্রসূতি এবং দক্ষ রাজার কে? তিনি আর কেউ নয়, ভগবতী সতী। এই সতীর বিবাহ দিয়েছেন দেবাদিদেব মহাদেবের সঙ্গে, হর পার্বতী সংবাদ ভাগবত। মহাদেবের সঙ্গে বিয়ে তো দিয়েছেন, কিন্তু দক্ষ রাজার ইচ্ছায় বিয়ে হয়নি। বিয়েটা কিভাবে হয়েছিল? দক্ষ রাজার অনিচ্ছায়। মা সতী জগদম্বা দেবাদিদেবকে বিয়ে করেছিলেন। তিনি খুব ভালোবাসতেন দেবাদিদেব মহাদেবকে, কিন্তু দক্ষ রাজা মহাদেবকে পছন্দ করতেন না। কেন? মহাদেবের আসল স্বরূপটা জানতেন না। দেখতেন শুধু নাঙ্গা হয়ে থাকে, বাঘের ছাল পরে থাকে, হ্যাঁ, সাপ গায়ে জড়িয়ে থাকে, ভস্ম গায়ে জড়িয়ে থাকে, কিন্তু তার ভিতরে কি গুণটা আছে ওটা দেখছে না, দেখছে তার বাহ্যিক আবরণ। এই জন্যে কি করে চিনবে বৈষ্ণব?
বৈষ্ণবকে সাধারণভাবে চেনা যাবে না, তার গুণাবলী দেখতে হবে, তার তেজ দেখতে হবে, তার সামর্থ্য দেখতে হবে। রংচং খুব আছে বৈষ্ণবের পোশাক, তারপরেও তার গুণাবলীও থাকতে হবে। আজকে দক্ষের রাগ, দক্ষের অনিচ্ছায় সতী বিয়ে করেছেন দেবাদিদেব মহাদেবকে। দক্ষের ইচ্ছা নেই, কেন? জামাইয়ের পরিচয় দিতে পারবো না, সাবের বোঝা গলায় জমানো থাকে, আর ভস্ম ভেঙে থাকে, শ্মশানে থাকে, বাগের ছাল পরে থাকে, নাঙ্গা নাঙ্গা লাগে, অন্য জামাইদের সঙ্গে পরিচয় দেবো না, এই দূরে যাও, আসবে না। মহাদেবকে অপমান করতেন, দেখতেই পারতেন না তার শিবনিন্দুক জনের গতি আছে। যে শিবকে ভগবানকে আলাদা আলাদা তত্ত্ব চিন্তা করে, শিব এবং ভগবান আলাদা তত্ত্ব, যদি কেউ শিব শব্দের অর্থ কি? শিবরাম অর্থাৎ কল্যাণ বা মঙ্গল। আমাদের ভোলেনাথের আর একটা নামের অর্থই হলেন শিব, অর্থাৎ মঙ্গলকাম, জগৎ সংসারের মঙ্গলকারী শিবদাম। একদিন দক্ষ রাজা যজ্ঞের আয়োজন করেছে, যজ্ঞ করছে। আপনারা গিয়েছেন না হরিদ্বারে, গঙ্গার উপর দক্ষ রাজার বাড়ি, যজ্ঞ করছে। যজ্ঞে সব জামাইদের দেবতাদের আহ্বান করেছে, শিবকে বলেনি। এদিকে কৈলাসে দেবাদিদেব মহাদেব ভজন করছে, মা সতী বসে আছে একদিকে। হঠাৎ মা সতী দেখছে আকাশপথ দিয়ে পুষ্পমানে করে সব দেব দেবতারা যাচ্ছে, একটু তাকিয়ে দেখছে তার বোনেরা জামাইরাও যাচ্ছে। নিচের থেকে উপর থেকে তার বোন ভগ্নিপতিরা দেখেছে, বোনেরা বলেছে, কিরে সতী, বাবার বাড়ি যজ্ঞ হচ্ছে, তুই যাবি না? বলছে, ওহো তাই? বলে, হ্যাঁ, তোকে বললি। সতী ঢেকে গেলেন। সতী যে হয় অনেক কিছু ঢুকে যায়। হ্যাঁ হ্যাঁ বাবা বলেছে, কিন্তু আসলে দেবাদিদেব একটু ব্যস্ত তো। ঠিক আছে, তোমরা যাও, যাবি না? তোমরা যাও, আমি আসছি। মহাদেব ধ্যান করছে, ধ্যান থেকে উঠেছেন। দেবাদিদেব মহাদেবের চরণে গিয়ে সতী বলছেন, হে দেব, বাবার বাড়ি, আপনার শ্বশুর বাড়ি যজ্ঞ হচ্ছে, আপনি যাবেন না? মহাদেব বলে দিলেন, এ কি বলছো সতী, শ্বশুর বাড়ি যজ্ঞ হচ্ছে আমি জানলাম না, তাহলে আমি যাই কি করে? সতী, তুমি জানো দুটো জায়গায় বিনা নিমন্ত্রণে যেতে নেই, এক শ্বশুর বাড়ি আর এক বন্ধুর বাড়ি। বন্ধুর বাড়ি এবং শ্বশুর বাড়ি বিনা নিমন্ত্রণে যেতে নেই, কখনো মানহানি ঘটতে পারে। তবে বন্ধু যদি কখনো বিপদে পড়ে, তখন ডাকার দরকার নেই, আগে ছুটে যেতে হবে। শ্বশুরবাড়ি যদি কোনো বিপদে পড়ে, তখনও ডাকতে হবে না, আগে যেতে হবে, কিন্তু বিনা নিমন্ত্রণে যাওয়া যাবে না। সতী বলছে, আমার তো বাবা, কি করব? মহাদেব বললে, জানি না আমি, তুমি তো এখন স্বতন্ত্র নেই, এখন তো তুমি পরতন্ত্র, আমার ঘর নেই, তুমি বিচার করো। অনেক সময় প্রশ্ন ওঠে, নারীর আসল ঠিকানাটা কোথায়, বাপের বাড়ি না শ্বশুর বাড়ি? তাই না? মেয়েদের আসল ঠিকানা কোথায়? বলে, মেয়েদের আসল ঠিকানা বিবাহের আগ পর্যন্ত বাপের বাড়ি। বিবাহ হয়ে গেলে ওই নারী বাপের বাড়ির লোক নয়, তার আসল ঠিকানা, আসল পরিচয় শ্বশুর বাড়ি। যদি কোনো নারী শ্বশুর বাড়িকে আপন না করতে পারে, বুঝবে তার কপালে নিজের দুঃখ নিজেই ডেকে নিয়ে এলো। বলো রাধে রাধে, শাস্ত্রের কথা। স্বামী যদি দুঃশীল হয়, দুর্ভাগা হয়, তবু যিনি পতিব্রতা রমণী হবেন, তার কাছে স্বামী তো স্বামী, ওখানে কিছু। তাহলে আমি একটু যাব না? কথা বললেন না, আমি জানি না, আমাকে তো যেতে দিন। মহাদেব চুপ করে আছেন। সতী মনে মনে বিচার করলেন, মহাদেবের ইজ্জত রক্ষা করে আসি, যেন আমি, দেবাদিদেব তো যাবেই না, কিন্তু আমি যদি না যাই মহাদেবের মান ক্ষুণ্ণ হবে। প্রণাম করে চলে গিয়েছেন। যখন চলে গিয়েছেন, মহাদেব মনে মনে ভাবছে, সতী তো আমাকে প্রাণাধিক ভালোবাসে, এত ভালোবাসে, কিন্তু সতী গিয়েছে, মহাদেব মনের খবরও বুঝতে পেরেছেন। সতী গিয়েছে যজ্ঞ ভগবানকে দর্শন করতে, আর আমার সম্মানকে বাড়িয়ে রাখার জন্য প্রতিনিধি হিসাবে গিয়েছে। কিন্তু সেখানে গিয়ে যদি আমার অসম্মান দেখে, তাহলে সতী স্থির থাকবে না, প্রতিদেবতার অসম্মান সহ্য করবে না, নিজের দেহকে ছেড়ে দেবে। তাই মনে মনে চিন্তা করে তিনি কি করেছেন, তার ওই দেবাদিদেব মহাদেবের যারা আছে সৃষ্টি, কে কে
ওই মহাদেব যা সৃষ্টি করতে পারে নন্দী গিরি গিয়া ডাকিনি যোগিনী সবাইকে বলছেন, যাও তোমরা তোমাদের মায়ের সঙ্গে গিয়ে মাকে পাহারা দাও, দেখো কোনো দুর্ঘটনা না হতো, আমাকে জানাবে। সতী চলে গিয়েছেন দক্ষরাজের যজ্ঞে, যজ্ঞ ভগবানকে প্রণাম করেছেন, সবাই তাকিয়ে আছে সতীর দিকে। সতী একা এলো, মহাদেব এলো না। সতীর মা বলছে, কিরে সতী একা এলি, জামাইকে আনলি না? বলছে, মা তোমার জামাইকে তো নিমন্ত্রণই করেনি, আমার বাবা তোমার স্বামী জামাইকে তো নিমন্ত্রণ করলো না, তাহলে কি করে আসবে? মা কিছুটা চুপ হয়েছে। এই কথা শুনেছে দক্ষ, শুনে আরো হিংসায় জ্বলে উঠেছে। এই ও তো আসেনি, ভালো হয়েছে, তোকেই বাকি আসতে বললো। রেগে গিয়েছেন সতী এখন। কেন? প্রতিদেবতার সম্মান করে ফেলেছে, মহাদেবেরও সম্মান করেছে। আজকের দিনে মহাদেব তত্ত্বটা কি? বৈষ্ণব তত্ত্ব, আবার ঈশ্বর তত্ত্ব। তা আজকের দিনে তো বুঝতে হবে, না কোনো বৈষ্ণবের অপমান হয়, না কোনো ভগবত সত্তার অপমান হয়, জলে পড়ে যেতে হবে, অধোগতি হবে। সতী আর সহ্য করতে পারলেন না, এত বড় স্পর্ধা। আমার স্বামী দেবাদিদেব মহাদেব, তাকে বাদ দিয়ে বাবা তুমি যজ্ঞ করছো, আবার আমার প্রতিদেবতার নিন্দা করছো। সঙ্গে সঙ্গে তিনি আর নিজেকে স্থির রাখতে পারলেন না। তিনি নিজেই কি করেছেন? নিজের দেহকে সেখানেই ছেড়ে দিলেন, আত্মাহুতি দিয়ে দিলেন। পড়ে গিয়েছে নিথর হয়ে দেবতা, স্বেচ্ছায় দেহকে ছেড়ে দিয়েছেন। একই যজ্ঞস্থলে যজ্ঞ বন্ধ হয়ে গেল কেন? হই হই রয়ে পড়ে গেছে। এদিকে নন্দী কি পাশে দাঁড়িয়েছিল, দৌড়ে গিয়ে জানিয়ে দিল দেবাদিদেব মহাদেব কে, বাবা মা ভগবতী জগদম্বা আপনার অসম্মান সহ্য না করতে পারে, আপনার নিজের দেহ ছেড়ে দিয়েছে। মহাদেব মুক্ত হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে তার জটা থেকে একজন দানব সৃষ্টি করলেন, যার নাম বীরভদ্র। বলে দিলেন, বীরভদ্র যাও ওই রাজা দক্ষের যজ্ঞ তুমি বিধ্বংস করে দাও। আজকে বীরভদ্র এসেছেন, পুরো দক্ষের যজ্ঞস্থান বিনাশ করে দিলেন। আর দক্ষ কি করলেন? একেবারে ছিঁড়ে গলা আলাদা করে সে যজ্ঞ কুণ্ডে ফেলে দিয়েছে। সেখানে বিনাশ হলো, মাথা নেই, দক্ষের দেহটাও পড়ে আছে। যজ্ঞ বন্ধ হয়ে গেল। যজ্ঞ চলাকালীন যদি কোনো যজ্ঞ বন্ধ হয়ে যায়, বুঝবে সেখানে অশুভ বা অপশুভ হচ্ছে। যজ্ঞ যখনই বন্ধ হয়ে গিয়েছে, সবাই কি করছে? চিৎকার করছে। দেশে অশকুন মানে অপশকুন আসবে, অশুভ সংকেত দেখতে পেলে কি করা যায়? সবাই চলে গিয়েছেন ভগবানের কাছে। ভগবান বলছে, ব্রহ্মা এসেছেন, সবাই এসেছেন। বলছেন না, দেবাদিদেব মহাদেব নিজেই চলে এসেছেন। এসে ওই সতীর মৃতদেহ দেখে তার নিজের মাথা খারাপ হয়ে গেল। তাণ্ডব নৃত্য শুরু করে দিলেন সতীর দেহটাকে নিয়ে। এমন নাচ নাচছেন, তাণ্ডব বয়ে চলছে, কেউ থামাতে পারছে না। সবাই ভগবানের শরণাপন্ন হয়েছেন। ভগবান এসেছেন, কিন্তু মহাদেবের কিছু করতে পারলেন না। ভগবান বুঝতে পারলেন যতক্ষণ সতীর দেহটা আস্ত থাকবে, ততক্ষণ মহাদেবের এই নৃত্য থামবে না, তাণ্ডব গতি থাকবে না। মহাদেবের কি করলেন? ভগবান তার নিজের সুদর্শন দিয়ে ওই সতীর দেহটাকে 51টা খণ্ড পরিণত করে দিলেন। এই যে সতীর দেহটা 51টা খণ্ডে পরিণত হলো, এটাকে আবার তিনি চারিদিকে ছড়িয়ে দিলেন তাণ্ডব গতিতে। এই 51টা খণ্ড বিশ্বের যেখানে যেখানে পড়েছিল, 51টা শক্তিপীঠে পরিণত হলো। এই জন্য 51 শক্তিপীঠ। এখন মহাদেব চলে গিয়েছেন, সবাই মহাদেবের পূজা করছে, বন্দন করছে। সবাই এসে মহাদেবের শরণাগতি হয়েছেন, সৃষ্টিকর্তা ব্রহ্মা থেকে সবাই। হে দেবাদেব, আপনি কৃপা করুন, আপনি যজ্ঞ পূর্ণ করুন, না হলে তো হবে না। মহাদেব মানে কি? শিব মানে মঙ্গল, দয়ার আধার।
আজকে কি হয়েছে? মহাদেব বললেন শান্ত হলেন, শান্ত হওয়ার বললেন তাহলে যজ্ঞ কিভাবে পূর্ণ হবে? বলে যজ্ঞস্থান তো নষ্ট হয়ে গেছে, সাজাও। তার যজ্ঞ পূর্ণ হবে তাহলে যজমান চাই। যজমান কোথায়? যজমানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ দক্ষকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন করে দিয়েছে বীরভদ্র, তার মাথা কোথায় কোথায় ফেলেছে জানে না, দেহটা পড়ে আছে। তাহলে যজমান না হলে তো হবে না, তাহলে যজমান তো মরে গেছে। বলে তার মাথাটা কই নিয়ে এসো। দেবাদিদেব মহাদেব মৃত্যুঞ্জয়ী, মৃত্যুকে জীবিত করতে পারেন তিনি মহাদেব, তার একটা নাম মৃত্যুঞ্জয়। তাহলে কি করা যাবে? মাথা তো খুঁজে পাচ্ছি না, তাহলে যাও যজমানের দেহটার সঙ্গে মাথা লাগাতে হবে, যে কোনো একটা মাথা। কার মাথা লাগাতে হবে? বলে উত্তর দিশায় যাও, যে জন্তুকে প্রথম পাবে তার মাথাটা কেটে নিয়ে আসো, এনে যজমানের গলায় লাগিয়ে দাও। উত্তর দিশায় গিয়েছে, সেখানে পেয়েছে একটা ছাগল। ছাগলের মাথা কেটে এনে দিয়েছে, লাগিয়ে দিল দক্ষের গলার সঙ্গে। আর দেবাদিদেব মহাদেব এই দক্ষ রাজার ভিতরে প্রাণের সঞ্চার করে দিলেন, জীবিত করে দিলেন। কিন্তু জীবিত হয়ে গেল, যা যে বাঁচালো তার আরাধনা করবে, স্তুতি করবে, স্তুতি করতে পারছে না, ভ্যা 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 করছে। মহাদেব হাসছে। মহাদেব কেন আসছে? বলে শ্বশুরমশাই, জীবন থাকতে যতক্ষণ সামর্থ্য ছিল ততক্ষণ আমার নিন্দা করেছে শ্বশুরমশাই। যতক্ষণ সামর্থ্য ছিল ওই মুখ দিয়ে শুধু আমার নিন্দা করেছ, আর এখন আমার তপস্যা করতে যাও, সে মুখটা তো আর নাই, মনুষ্য মুখ তো নাই, ছাগলের মতো এখন ব্যবহার করে ছাড়া পথ নাই। আমাদের অবস্থাও তাই, যতক্ষণ সামর্থ্য থাকে ততক্ষণ হরি ভজন করি না, যখন সামর্থ্য হারিয়ে যায় ততক্ষণ হরে কৃষ্ণ বলতে গেলে সে কথাটা কোথা থেকে কোথায় জড়ায়, 10 মিনিট লেগে যায় হরিনাম করতে, জড়াতেই থাকে, হরে কৃষ্ণও আসে না। নামের বিকৃতি করতে নেই, এমন এমন আর লেগে যায় হরিনাম করতে গিয়ে। বলো রাধে রাধে। আজকে আবার যজ্ঞ পূর্ণ করে দিলেন, সবাই প্রসন্ন হলেন। দেবাদিদেব মহাদেবের জয় জয়কার করছে। কিভাবে? কোথায়? একটু মৃদঙ্গটা বাজাবে। সবাই আসুন, আমরা সেই দেবাদিদেব মহাদেব ভোলেনাথের একটু স্তুতি করি, কীর্তন করি। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। বম 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 ভোলে, বম 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 ভোলে, বম 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 ভোলে, বম 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 ভোলে, বম 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 ভোলে, বম 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 ভোলে। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। বম 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 ভোলে, বম 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 ভোলে, বম 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 ভোলে, বম 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 ভোলে। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। বম 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 ভোলে, বম 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 ভোলে, ভোলে, বম 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 ভোলে, বম 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 ভোলে। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়।
শিবায় ওম নমঃ শিবায় ऐसा डमरू बजाया भोलेनाथ ने सारा कैलाश पर्वत मगन हो गया। ऐसा डमरू बजाया भोलेनाथ ने सारा कैलाश पर्वत मगन हो गया। ऐसा डमरू बजाया भोलेनाथ ने सारा कैलाश पर्वत मगन हो गया। 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 ऐसा डमरू बजाया भोलेनाथ ने सारा कैलाश पर्वत मगन हो गया। ऐसा डमरू बजाया भोलेनाथ ने सारा कैलाश पर्वत मगन हो गया। ऐसा डमरू बजाया भोलेनाथ ने सारा कैलाश पर्वत मगन हो गया। ऐसा डमरू बजाया भोलेनाथ ने सारा कैलाश पर्वत भगवान की जय हो। সংক্ষেপে দেবাদিদেব মহাদেব ভোলে বাবার চরিত্র আমরা শুনলাম। বলছে শিবের গুণকীর্তন যে যতই করবে, ভোলেনাথ এমন দয়ার ঠাকুর, তাকে যা দেবে দেওয়ারই কথা, অল্পে সন্তুষ্ট। তাই ভোলেনাথের আরেকটা নাম কি জানেন তো? আশুতোষ। মানে অল্পতে যে যিনি প্রসন্ন হন, পরিতুষ্ট হন, তিনি ভোলেনাথ। একদিন এক বুড়িমা, একটু বলি, এক বুড়িমা জঙ্গলে গিয়েছে কাঠ আনতে, কাঠ কুড়াতে। হঠাৎ করে জঙ্গলের ভিতরে কাঠটা কুড়িয়ে একটু চিন্তা করছে, ক্লান্ত হয়ে গিয়েছি, বসি, কোথায় বসি? দেখছি একটা ওই গাঁথনি দেওয়া একটা বিল্ডিং এর মতো দেখা যায়, আর ওর ভিতরে কি একটা ঢিবি দেখা যাচ্ছে। বলে যা থাকে থাক। কি একটা পাথরের তলা দেখা যাচ্ছে। এত তো বোঝে না কোনটা ভোলেনাথ কোনটা কি। পাথরের তলা দেখে মনে মনে চিন্তা করছে, একটু বসি, বিশ্রাম নিয়ে নি, একটু ঘরের মতো আছে। তো বসেছে ওইখানে, বসে পান খাচ্ছে। যখন পান খাচ্ছে, পান খেতে খেতে বুড়িমা কি করেছে? বুড়িমা ওই যে চুন খাচ্ছে আঙুল দিয়ে, পান খেতে গেলে চুন লাগে না, তা চুন খেয়ে আবার আঙুলে রেখে দিয়েছে। আবার কি করছে? চুন যখন বেশি হয়ে গেছে, ওই আঙুলের চুনটা ওই পাথরের ডিব্বাতে লাগিয়ে দিয়েছে, মুছেছে। যখনই মুছেছে, বরংমহি বরংমহি চিৎকার করে কেউ প্রকট হয়ে গেলেন। কি বলে, কে তুমি? বুড়িমা বলছে। বলে, কেন চিনতে পারছো না? অনেকদিন পরে আমাকে কেউ রং লাগিয়ে দিল, তাই আমি আনন্দ পেয়েছি। ওরে বুড়িমা, তুই তো আমাকে কিছু না দিলেও চুনাটা লাগিয়ে দিয়েছিস, আমি চুনাতেই আনন্দ পাই। বলে, রাধে রাধে। আমার ভোলেনাথকে কিছু না দাও, চুনাটা দাও, চুন লাগিয়ে দাও। ওটাও তার কাছে এত ভোলে, এত স্বভাব। তৃণাদ কিছু নিচেন তার বিষয় না অমানীন মানবেন কীর্তনীয় সদা হরি। আরে ভোলেনাথ তো দিনের দিনও তার মতো আর প্রসন্ন ভগবান নাই। এত দয়া করেন, নিজের আয়ুকে দিয়ে, নিজের শক্তি দিয়ে তার স্মরণে এসেছে কোন জায়গার কোন মার্কেটেও ঋষি, তাকে তিনি রক্ষা করলেন কালের হাত থেকে। তার স্মরণ নিলেই হলো, ব্যাস। তৎপশ্চাৎ সামনের দিকে এগোতে হবে।
তিন কন্যার বংশবিস্তার এখানে সমাপ্ত হয়েছে। দুই পুত্রের বংশবিস্তার বর্ণন করছেন। বড় পুত্র প্রিয়ব্রত। আজকে মনু মহারাজের বয়স হয়েছে, বৃদ্ধ অবস্থায় মনে মনে বিচার করছেন আমি সব ছেড়ে দেবো, বিয়ে দেওয়া হয়ে গেছে, এখন রাজ্য পাচ্ছে দিই কাকে দিই। তা অধিকারী বড় ছেলেকে ডেকেছেন। বড় ছেলের নাম প্রিয়ব্রত। প্রিয়ব্রতকে ডেকে বলছে, বাবা রাজ্যপাট সামলাও, উপযুক্ত রাজা নেই, আমার দেহ চলে না। বলে, বাবা আমি রাজ্য কার্যে আমি যাবো না। কেন? ওই রাজ্য চালাতে গেলে তো আবার আমার সংসারের মধ্যে যেতে হবে, আবার আমার বন্ধনে আবদ্ধ হতে হবে। তাহলে বলে, বাবা আমি ভজন করতে চাই। মনে মনে বিচার করলেন, সন্তান ভজন করতে চায়, আমি কেন মানা করব? প্রিয়ব্রতজি ভজন করতে চলে গেলেন, কিন্তু কি করবে? বড় ছেলে নেই, তখন ছোট ছেলেকে ডেকেছে। ছোট ছেলের নাম উত্তানপাদ। উত্তানপাদকে ডেকে বলছে, তুমি রাজ্য সামলাও, তোমার বড় ভাই তো তপস্যা করতে গিয়েছে। উত্তানপাদকে ডেকেছেন, উপযুক্ত কন্যা দ্বারা বিবাহ সম্পাদন করেছেন। উত্তানপাদের স্ত্রী, তার নাম সুনীতি। সুনীতি কথার অর্থ যার নীতি সুন্দর, তাকে বলা হয় সুনীতি। সুনীতিকে বিয়ে করছেন রাজা উত্তানপাদ। তাদের থেকে দীর্ঘ বছর অতিবাহিত হয়ে গেল, একটা সন্তানও হলো না। মনে বড় দুঃখ, সন্তান হলো না। আমি রাজা, লোকে আমাকে হাটকুড়ো রাজা বলবে, অনেক কথাই তো বলে সমাজে, কিন্তু তারা জানে না বলে মূর্খের মতো কথা বলে। কেন? আত্মদেবের কাহিনী দিয়ে তো আমরা শুনেছি। আজকে কি হয়েছে? অনেকদিন হয়ে যাওয়ার পরে উত্তানপাদের মনে চিন্তা হলো, তাহলে সন্তান প্রাপ্তির জন্য আমি বিবাহ করি, পানি গ্রহণ করি। আবার বিবাহ করেছেন দীর্ঘ বছর পর, ছোট স্ত্রী, তার নাম সুরুচি। কিন্তু সুরুচিটার ব্যাপারটা যেমন হয়, সুরুচির নীতি সুন্দর, আর সুরুচির শুধু রুচি আছে, নীতির বাড়াই নেই, শুধু রুচি। মানে কি করে সিঙ্গার করবে, মেকআপ করবে, রাজার সম্পদ পাবে, রাজার কাছে থাকবে, এই আর কি, নীতির কিছু নেই। নিজের কাছে কাউকে কিছু মনেই করে না, তুচ্ছ মনে করে। রাজা মহিষী তার বড় যে যা ছিল, সেও যে আগের পক্ষের স্ত্রীটা জ্ঞান নাই। যেদিন থেকে এই সুরুচিকে বিয়ে করেছে রাজা উত্তানপাদ, ওই দিন থেকে সুরুচির প্রতি এমন আবিষ্ট হয়ে গিয়েছে, দাস হয়ে গিয়েছে। যা বলে তাই করে। আর সেই কারণে বড় স্ত্রী সুনীতিকে মহলের এক কোনায় জায়গা দিয়েছে। যখন সুরুচি দিকে সংসার করছে, কিছুদিন পরে বড় রানী থেকে খবর গেল যে তিনি অন্তঃসত্ত্বা। এত বছর হলো না, আর এখন যখনই আরেকটা বিয়ে করেছে তখনই অন্তঃসত্ত্বা। বাবা, এটাই তো হয়। আমাদের চিন্তাধারার ঊর্ধ্বে একজন আছেন, উনি আমার সময় মতো, তোমার সময় মতো, তোমার যা যা কপালে প্রাপ্য আছে, অর্থাৎ প্রারব্ধ আছে, সেই প্রারব্ধটাকে জুটিয়ে দেবেন, বলে রাখেন দেবেন তো। ব্যাস, তাই হলো। কিছুদিন যেতে না যেতেই সুনীতির গর্ভ থেকে পুত্র সন্তান হলো, তার নাম ধ্রুব। এদিকে অন্যদিকে কিছুদিন যেতে না যেতেই ছোট রানীর খবর এলো, সেও মা হতে চলেছে। তার থেকে অনেকদিন পরে আরেকটা পুত্র সন্তান হলো, সেই পুত্র সন্তানের নাম রাখা হলো উত্তম। ব্যতিক্রম কোথায়? ধ্রুব বড় স্ত্রীর সন্তান, তাই তাকে মহলের বাইরে থাকতে হয়। আর ছোট স্ত্রী, সে তো কি হয়েছে, রাজার একান্ত হয়ে গিয়েছে, আর রাজার ছোট স্ত্রীর দাস বেড়ে গিয়েছে। তাই সে ছোট স্ত্রীর উপর দিয়ে কোনো কথা বলে না। এমন সময় কি হয়েছে, একদিন ধ্রুব দেখছে ছোট ভাই উত্তম বড় হয়েছে, ধ্রুব আজকে 5 বছরে বালক, মহলের ভিতর প্রবেশ করছে, সারাক্ষণ উত্তমপাদ ছোট ছেলেকে নিয়ে খেলা করে। ধ্রুব একদিন দূর থেকে দেখে বাৎসল্য রস জাগৃত হয়েছে। একই পিতার ঔরসে জাত, তো তা পিতার ঔরসে জাত, তাই পিতার দিকে তাকিয়ে তার পিতৃ শ্রদ্ধা জেগেছে, বাৎসল্য রস জাগৃতি হয়েছে। আর ওটাতে পিতারও মনে বাৎসল্য রস জাগৃতি হয়েছে। মনে মনে ভাবলো, ভাই শুধু বাবার কোলে ওঠে, আমিও তো বাবার ছেলে, আমি কি একটু উঠতে পারবো না? বাবার কাছে গিয়েছে, বলছে, বাবা ভাইকে সারাক্ষণ কোলে নাও, আমাকে একটু নেবে না?
উত্তান বাৎসল্য রসে বলছে হ্যাঁ। কিন্তু এদিক ওদিকে তাকাচ্ছে। কেন তাকাচ্ছে? রাজা মানুষ, মনে হয় কাউকে ভয় পায়, তাই তার দিকে তাকাচ্ছে। যদি সে দেখে ফেলায় তাহলে আমার ক্ষতি হবে। কে? ওই ছোট স্ত্রী সুরুচি। যদি দেখে ফেলে তাহলে তো মহল বিগড়ে যাবে, মহল বিগড়ে যাবে। কেন? আমি তো তার কাছে দাস হয়ে গিয়েছি। সুনীতির ছেলে বা সুনীতিকে প্রশ্রয় দেওয়া যাবে না। কথা তো তাই বলে দিয়েছি ছোট রানী। তদ্রূপ আমাদের এই চিত্তটা, কথাটা এটাই, আমাদের মনটা যখন এই রুচি আর রসে আবদ্ধ হয় তখন ওই সুরুচির মতো গতি হয়ে যায়। আস্তে আস্তে সুরুচির রুচিতে যেমন ওই আটকে গিয়েছে রাজা উত্তান পাল, বাইরে বেরোয় আলোটা দেখতে পাচ্ছে। আমাদের চিত্তবৃত্তিও অনেক সময় এমনিভাবে ফেসে যায় সুরুচি রূপী এই রুচির তথা মায়ার কবলে পড়ে। তাকিয়েছে, দেখছে সুরুচি নাই, কোলে নিয়েছে। কোলে নিতেই সুরুচি কোথায় ছিল ছুটে এসেছে, এসে কোল থেকে হাত ধরে নামিয়ে দিল। নাম কোল থেকে বলছে মা, ছোট ভাই উঠেছিল, আমার একটু ইচ্ছা হলো, আমার তো বাবা, আমি কি অধিকার পাবো না? বল নিশ্চয়ই। এখন নয়। কখন? কবে? বলে যেদিন তুই আমার পুত্র রূপে জন্ম নিবি সেদিনই অধিকারী হবি। যা। বলে কিভাবে হব? বলে তার জন্য তোমাকে তপস্যা করতে হবে, তার জন্য তোমাকে তপস্যা করতে হবে। তপস্যা না জগৎ সংসারে কিছু পাওয়া যায় না। আচ্ছা যাও। কাঁদতে কাঁদতে মায়ের কাছে গিয়েছে, মহলের কোনায় গিয়ে মাকে জানালো। মা বলছে কাঁদছিস কেন? আজকে বলছে মা জানো, বাবার কোলে একটু উঠতে চেয়েছিলাম, তাই বিমাতা সুরুচি আমাকে বলে দিল যাও, তোমার ওঠার যোগ্যতা নেই, তুমি তপস্যা করে যেদিন উপযুক্ত হবে, আমার পুত্র হবে, সেদিন তুমি বাবার কোলে উঠবে। এখানে দেখেন আদর্শ মা কাকে বলা হয়। অন্য মায়েরা তো বলতো যা দেখে আসছি, মজাটা দেখাই। আর আজকে সুনীতি, যার নীতি ঠিক আছে, সে এক কথায় বলে দিল সন্তানকে কেন পিতৃ বিদ্রোহী বানাবো না, ওকে শেখাতে হবে, বোঝাতে হবে। এখন যদি বলি আমি ঝগড়া করছি তোর বাবা বা তোর সৎমার সঙ্গে, তাহলে তো সন্তান ওটা দেখে ফেলবে, ওর শিক্ষাটা অমনি হবে। বললেন তোমার বাবা, তোমার মা ঠিকই বলেছে, এই জগৎ সংসারে তপস্যা ছাড়া কিছুই সম্ভব হয় না। তপস্যা মানে তাৎসহতা। বলছে হ্যাঁ, তপস্যা তোমাকে করতে হবে। তপস্যা করেই তো তোমার পরমপিতা ব্রহ্মা এই মনুষ্য তথা সৃষ্টির রচয়িতা হয়েছেন। ভগবান তপস্যার ফলে তাকে কৃপা দান করেছেন। তোমার পিতামহ কে? মনু মহারাজ। তিনিও হাজার হাজার লক্ষ লক্ষ বছর তপস্যা করার পর মনুষ্য সৃষ্টির রচয়িতা হয়েছে। তা তুমি সেই কুলধূত, তোমাকে তপস্যা করতে হবে। যাও। চলে গেল 5 বছরের বালক। মা বললো চলে যাও জঙ্গলে। কোথায় যাব? বলে জঙ্গলে যাও। কেন? বলে জঙ্গলেই তো তপস্যার জায়গা, সেখানে সাধু মুনির জীবন তপস্যা করেন, তারাই তোমাকে তপস্যার পথ বা পদ্ধতি বলে দিতে পারে। আটকালে না, ছোট বালক জঙ্গলে চলে গিয়েছে। আমাকে জেদ, এ হলো মাতৃশক্তির প্রমাণ। জঙ্গলে চলে গিয়েছে, জঙ্গলে গভীর রাত্রে গিয়েছে। জঙ্গলে চলার পথে কত বাধা, কত হিংস্র জীবজন্তু। একসময় জঙ্গলের ভিতর চলতে চলতে ভোর হয়ে গিয়েছে। ভোর হয়ে গিয়েছে, দূরে দেখতে পেল বৎস ধ্রুব একটা বীণাধারী বাবা বীণা বাজাচ্ছে আর নারায়ণ নারায়ণ গান করছে। মা বলেছিল জঙ্গলের ভিতর যাবে, কোনো সাধু বৈষ্ণব দেখবে। তপস্যা কি করতে হয় আমি জানি না, সাধু বৈষ্ণবরা জানে। সাধুর সাক্ষাৎকার করো। যাও জঙ্গলে গিয়ে যেখানে সাধুরা একান্তে ভজন করছে, ভগবানের গুণকীর্তন করছে, তাদের সঙ্গে করো। তারা তপস্যা কিভাবে করতে হয়, পদ্ধতি, ফর্মুলা জানিয়ে দেবে। আমি ভজন করি। আরে ভজন করতে গেলে তো পদ্ধতি নিয়ে তো ভজন করতে হবে, তা নাই না হলে কি হবে? সাধন করছি সিদ্ধি হচ্ছে না, ভজন করছি ভগবত সাক্ষাৎকার হচ্ছে না, ভক্ত সাক্ষাৎকার হচ্ছে না, মনের পরিবর্তন হচ্ছে না, বলে ভজন হচ্ছে না। ওখানে কিছু আটকে আছে। তাহলে কি করা যাবে? তো সাধুর কাছে যেতে হবে। সাধুকে দেখে প্রণাম করেছে বীণাধারী বাবাকে। যখনই প্রণাম করেছে, সে বীণাধারী বাবা বলছে কে তুমি?
বলছে আমি বৎস ধ্রুব, রাজকুমার ধ্রুব। রাজকুমার ধ্রুব মানে ওই যে সপ্তদ্বীপ অধিপতি রাজা উত্তানপাদের বড় পুত্র ধ্রুব। ও রাজকুমার ধ্রুব, তুমি জঙ্গলে কেন? বলছে তপস্যা করতে এসেছি। তোমার কি মাথা খারাপ হলো? এইটুখানি 5 বছরের বয়স ছেলে, তুমি জঙ্গলে তপস্যা করতে এসছো না বাড়ি থেকে রাগারাগি করে এলে? বলছে না, আমার মা বলেছে জঙ্গলেই তপস্যা হয়। না না, তোমার বয়স হবে। বয়স হয়নি মানে? ভজনের বয়সটা কখন হয়? আমরা তো একই কথা বলি যে এখন না পরে করবো, তা ভজনের বয়সটা কখন? বলে জবে থেকে জেনে গেলে। কারণ যখন থেকে জেনেছি তখন থেকেই শ্রীহরিশ্বর। কেন? অর্থাৎ যখন জন্ম হয়েছে তখন মৃত্যুকে নিয়েই জন্ম নিয়েছি, আমার সঙ্গে মৃত্যু আছে। তাই মৃত্যুর আগে যদি হরিভজন না হয় তাহলে আসা যাওয়া সার হবে। তাই আমরা যখনই জেনে নিচ্ছি, কি জেনে নিচ্ছি? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। ব্রহ্মসংহিতায় বলে দিলেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। তা সর্বকারণের কারণের শরণাগতি নিতে হবে। কেন? তিনি সামর্থ্যবান। একটু আগে বলছিলাম না ভগবানের 24 গুণের কথা। তিনি স্বতন্ত্র, সামর্থ্যবান, ঐশ্বর্য সম্পন্ন, সবার থেকে আলাদা। তাহলে তার শরণাগতি নাও অবশ্যই। যদি শরণাগতি, এই হচ্ছে শরণাগতি। নারদ বলছে তুমি ঘরে ফিরে যাও, বড় হলে আসো। নারদ বলছে ওই যে বললাম, বড় হব কি না হব জানি আমি। আজকের সূর্য দেখছি, আগামী দিনের সূর্য আমার কাছে আছে কি না আছে তা তো জানি না। তাহলে যদি মারাই যাই তাহলে কি বড় হওয়া পর্যন্ত বাঁচবই না? তাহলে এই জন্য তপস্যা হলো না, বৃথা গেল। নারদ পরীক্ষা করছেন, পরীক্ষা করছেন যে ভজনের জন্য তোমার উৎকণ্ঠা কতটা, আগ্রহ কতটা। আগ্রহের উপরে তোমার ভজন নির্ভর করে। তোমার উৎকণ্ঠার উপর দাঁড়িয়েছে তোমার ভজনের চরম শীর্ষতা। তোমার কি ভজনে উৎকণ্ঠা, না মায়ায় উৎকণ্ঠা, না সংসারের বিষয়ে উৎকণ্ঠা? যেটাই উৎকণ্ঠা সেটাই তুমি পেয়ে যাবে। ভগবান দেওয়ার মালিক, তাই দেবেন। তো ভগবানের উৎকণ্ঠা থাকলে ভগবান কৃপা করেন। তাই কৃপা করে উৎকণ্ঠা থেকে দেবশ্রী নারদের মতো গুরুকে পাঠিয়ে দিয়েছেন। এটাও ভগবান কৃপা এসেছেন নারদ। কেন? নারদকে ভগবান পাঠিয়েছিলেন। অনেক কাহিনী আছে, বলতে গেলে রাত কেটে যাবে। যখন ধ্রুব চলে গিয়েছেন জঙ্গলে, লক্ষ্মী দেবী বলছে দেখো তপস্যা করতে এত ছোট বাচ্চা জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে, না খেয়ে না দে, তোমার জন্য কি করে তপস্যা করবে? আর জঙ্গলের পথে কণ্টকাকীর্ণ জীবজন্তু, তোমার কষ্ট হচ্ছে না? তুমি দেখতে পাচ্ছ না তোমার ভজনের জন্য জীব কত উন্মুখ হয়েছে? বলছে আমি দেখতে পাচ্ছি কিন্তু যেতে পারছি না। বলে কেন? বলে আমাকে যেতে গেলে তো ধারাবাহিক হয়ে যেতে হয়। আকুলতা ব্যাকুলতার চরম অবস্থা যখন সৃষ্টি হয়, ভগবান প্রাপ্তি কখন হয়? আকুলতা ব্যাকুলতা এমন অবস্থায় পৌঁছে যাবে তাকে ছাড়া আমার বাঁচা দায়। আর সেও যখন বুঝে যাবে আমার ভক্তকে ছাড়তে পারছি না, তাকে ছাড়া আমার জীবন, আমার ভগবৎ সত্তা, আমি ভগবান, এটা মিথ্যা হয়ে যাবে। তার দ্বারাই আমার ভগবৎ সত্তার, আমি যে ভগবান তার বহিঃপ্রকাশ হবে। বলো রাধে রাধে রাধে। আমরা ভজন শুনবো, আর একটু এগিয়ে যাই। গতকালকেটা শেষ করেছি একটু আগে, আজকে অল্প অল্প করবো। কালকে চতুর্দিনে কৃষ্ণের জন্মাষ্টমী, দেখা যাবে যতদূর যেতে পারি। ছেড়েও যেতে পারি না, ফাঁকি ঝুঁকি দেওয়া হয় না। ভাগবত নিয়ে বসলে ভাগবতের ধারাটা রক্ষা করতে হবে। মনমানি কথা বললে চলবে না। সিদ্ধান্তের কথা অনেক শাস্ত্রের, অনেক গ্রন্থের আছে, ভক্তমালের আছে, কিন্তু আমি তো বসেছি ভাগবতকে নিয়ে। এই জন্য এনাকে সঠিক রেখে আমার সিদ্ধান্তের কথাগুলো বলতে হবে। বললো রাতে রাতে। দেখবেন আমিও চেষ্টা করছি, আপনারাও কতটুকুই করা যায়। আজকে পরীক্ষা করছিলেন
চেলা বানাবো তো, চেলার দৃঢ় প্রত্যয় কেমন সুদৃঢ় কিনা, নিষ্ঠা কিনা পরীক্ষা করছিলেন। বলে যাও বাড়ি যাও, পরে আসবে, বড় হলে আসবে, তপস্যা করবে, একটুখানি। বলে আপনি, নারদকে বলছে তখন ধ্রুব, আপনি কি আসল সাধু না নকল সাধু, আমার সন্দেহ হচ্ছে। নারদকে বলে দিলেও আপনি আসল না নকল আমার সন্দেহ হচ্ছে। কেন কেন কেন? আমি নকল মানে? বলে মনে হয় তো নকল, কথাবার্তা নকল সাধু মতোই বলছেন। আসল সাধু যারা হবে ঘরের জীবকে বাইরে টেনে আনবে, অর্থাৎ যাদের চিত্ত বহির্মুখী হয়ে আছে অনাদিকাল ভগবানকে ছেড়ে, তাদের ভগবতমুখী করে দেয়, অন্তর্মুখী করে দেয়। আর আমি বাইরে এসে গিয়েছি, আপনি আবার বিষয়ের দিকে ডুবিয়ে দিচ্ছেন। আমার তো মনে হয় আপনি নকলি সাধু, আসল নয়। আচ্ছা আচ্ছা, বাহ। তাহলে নারদ বুঝতে পারলেন এই হচ্ছে প্রকৃত শিষ্য। বললেন, বাবা হে বৎস ধ্রুব, আমি আসল সাধু। আমি এতক্ষণ দেখছিলাম তুমি যে দীক্ষা নেবে, তপস্যা করবে, তপস্বীর পদ্ধতি শুনবে, 2 দিন শোনার পরে আবার মনটা এদিক ওদিক না যায়, অরুচি না হয় রসগোল্লার মতো, মনটা পরিপক্ক পরিপূর্ণ হয়েছে কিনা, ব্যাস এসো। দীক্ষা দিয়েছেন, স্নান করিয়েছেন, নতুন বস্ত্র পরিয়ে দিলেন নিজের ঝোলি থেকে, দীক্ষা দিলেন কর্ণকুহারে দ্বাদশ অক্ষরের গোপাল মন্ত্র। যখনই মন্ত্র দিয়েছেন, মন্ত্রের শক্তিতে ধ্রুবের ভিতর দাহিত হলো, অর্থাৎ মন্ত্রের দাহিকা শক্তি ধ্রুবের ভিতরের অনাদিকালের বদ্ধতাকে আরো স্বচ্ছ করে দিলেন, অর্থাৎ গুরু কৃপা দ্বারা স্বচ্ছ হয়ে গেল, চিত্ত নির্মল হয়ে গেল। দ্বাদশ অক্ষরের গোপাল মন্ত্র তিনি প্রদান করেছেন। কি সেই দ্বাদশ অক্ষরের গোপাল মন্ত্র? আমরা একটু দেখি কি মন্ত্র দিলেন ধ্রুবকে। ওম নমো ভগবতে জয় শ্রীরাম বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, বাসুদেবায় প্রভু নন্দনতনয়, বাসুদেবায় প্রভু নন্দনারায়ণ, বাসুদেবায় প্রভু নিগমনস্তনায়, বাসুদেবায় প্রভু নন্দনারায়ণ, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, বাসুদেবায় প্রভু নন্দনতনয়, বাসুদেবায় প্রভু নন্দনারায়ণ, বাসুদেবায় প্রভু মুরারি মোহনায়, বাসুদেবায় প্রভু মুরারি মোহন, ওম নমো ভগবতে রাধে হরি হরি বল। ওম নমো ভগবতে বাসুদেবায়, 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 হরি হরি বল। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। মন্ত্রের দাহিকা শক্তি কেমন হয়? মন্ত্রের দাহিকা শক্তি প্রশ্ন করেছে ধ্রুব, গুরুদেব আপনি যে আমাকে মন্ত্র দিলেন, এই মন্ত্রে কি ভগবান পাওয়া যায় বলে নিশ্চয়?
এই যে দ্বাদশ অক্ষরের গোপাল মন্ত্র, সব মন্ত্রেই ভগবান প্রাপ্তি হয়। কি এক অক্ষর বলো, কেউ বলছে 8 অক্ষর, কেউ বলবে 10 অক্ষর, কেউ দ্বাদশ, কেউ বলছে অষ্টাদশ। মূল মন্ত্র তো একটাই, এক অক্ষর মন্ত্র। তারপরে এসেছে যুগল উপাসনার জন্যে, পরবর্তীতে গোপাল মন্ত্র এসেছে, যুগল মন্ত্র এসেছে। মন্ত্রের শক্তি বলছে গুরুদেব, আপনি যে মন্ত্রটা আমাকে দিলেন, এই মন্ত্র দিয়ে যদি ভগবানকে পাওয়া যায়, কয়দিনে ভগবানকে পাওয়া যায়? বলছে যদি মন্ত্র ঠিক থাকে, মন্ত্র তো ঠিকই আছে, তোমার মন্ত্র জপটার উপর নির্ভর করবে তুমি ভগবান কয়দিনে পাবা। অনেকে হাজার হাজার যুগ কেটে যায় হরিনাম করতে করতে, ভগবান হয় না। কেন হয় না? বলছে মন্ত্রের ক্রিয়া হচ্ছে না। অর্থাৎ মন্ত্রের তেজ ঠিকই আছে, মন্ত্রটাকে তুমি সঠিক উপযোগ করতে পারছো না। মন্ত্রটাকে কিভাবে তোমাকে ব্যবহার করতে হবে তুমি শেখোনি। এই শিক্ষাটাই গুরু কথা, এই শিক্ষাটাই পারমার্থিক পথে। আজকে মন্ত্রের শক্তি বললেন যাও, তোমার নিষ্ঠা থাকলে 6 মাসে ভগবান পেয়ে যাবে। তাই বলে হ্যাঁ, আমি গুরুদেব কথা দিচ্ছি। গুরুদেব কথা দিয়ে বলছে, বিশ্বাস হয়ে গিয়েছে। গুরুদেব বলেছে মানে ওই 5 বছরে বালকের দৃঢ় বিশ্বাস। গুরুদেব বলেছে মানে 6 মাসেই গুরুদেব ভগবান পাওয়া যায় বলে হয়। কিন্তু আমাদের হচ্ছে না কেন? আমরা তো গুরুদেব বলে দিয়েছে, হচ্ছে না কেন? এখানেই প্রশ্ন, কেন পাই না? বলছে তার একটাই কারণ, এই ভজনের উপরে নিষ্ঠা। 1 নম্বর সিদ্ধান্তগুলো শুনে নেবেন। এখন বললে তো একটু পরে মনেই থাকে না, আর মনে না থাকার কারণেই তো দেখি পাঠে বসে যা শোনে পরে ভুলে যায়। যেগুলো নিষেধ করি সেগুলোই করা শুরু করে সব। শুনে কি লাভ? মনটা তো হলো না পরিষ্কার। শুনলে বেরিয়ে গেল, 1-2 দিন বেরিয়ে যেতে পারে। মুহুর্মুহুর যদি শুনছ, এত বেরোবে কেন? কবে ভজন করবে? এটাই আমার দুঃখ। নির্ধারিত পথ অনুসরণ। তাহলে 6 মাসে ভগবান পাওয়া যায় বলে যায় কিভাবে? 1 নম্বর হলো মনটাকে নিয়ন্ত্রণে রেখে মন্ত্রের স্বরূপ চিন্তা করতে হবে। মন্ত্রের ভিতরেই ভগবান, কারণ বীজের ভিতরেই গাছ থাকে, গাছের ভিতরে বীজ থাকে না। গাছটা উৎপত্তি হয় বীজ থেকে, এর চাইতে আর ভাঙা যাবে না। তা সেই বীজটা কিভাবে করতে হবে? শ্রবণ কীর্তন জল সিঞ্চন করতে হবে, তবেই তো উপযুক্ত পরিবেশ। এই উপযুক্ত পরিবেশটা তৈরির নামই ভজন। আর উপযুক্ত পরিবেশটা কি? বলছে উপযুক্ত পরিবেশ এই দেহের উপর ক্ষেত্রে তুমি যে বীজটা লাগিয়েছ, ক্ষেত্রটা আগে দেখো আবাদি না অনাবাদি। অনাবাদি থাকলে যতক্ষণ আবাদি না হবে, এই দেহ পবিত্র না হবে, অনাদিকালের জন্ম জন্মান্তরের পাপ এই দেহে অবস্থান করছে, তাই তো হচ্ছে না, পাপ হচ্ছে না। ভাগবত সাক্ষাৎকার কখন হয়? সাধন ভক্তি পদ্ধতিতে জানিয়ে দিলেন ভাগবত সাক্ষাৎকার কখন হয় জীবের। ঐকান্তিক শরণাগতি নিয়ে জীব যখন আস্তে আস্তে বুঝতে পারে আমার পূর্বের এটা ভুল ছিল, এই ভুলগুলো শুধরে নিয়ে দেহটাকে মার্জন করার পর ঐকান্তিক শরণাগতি আসলে ভগবত সাক্ষাৎকার হবে। তার আগে ভাগবত সাক্ষাৎকার হবে না। একজন ব্রাহ্মণ ছিল, ব্রাহ্মণ অনেকদিন তার গরিব ছিল, অর্থ সম্পদ প্রাপ্তির জন্য উনি এই গায়ত্রী জপ করতেন, ভাগবতী গায়ত্রী পুরস্কার করছিলেন। 24 অক্ষরে গায়ত্রী মন্ত্র পুরো উচ্চারণ করতে নেই, মাইকে বলতে নেই, না বলেই ভালো। পুরস্কার করেছেন, তার জীবনে কয়েকটা বছর পার করলেন, ভগবত সাক্ষাৎকার হলো না। অর্থাৎ কেন করেছিলেন? উনি কোনো কামনা বাসনা নিয়ে, যদি গায়ত্রী মন্ত্রের পুরস্কার করি ভাগবতী গায়ত্রী প্রসন্ন হবেন, প্রসন্ন হলে আমি কিছু অর্থ চাইবো, উনি দিয়ে দেবেন, আমার দারিদ্রতা কাটবে। ভজন রাজ্যে যাওয়ার জন্য দারিদ্র কাটানো নয়। পিসিমা দারিদ্র টেনে এনেছিল, কুন্তি পিসিমা দারিদ্রকে দুঃখকে নিয়েছিল। ভজন রাজ্যে প্রবেশ করতে গেলে দারিদ্রকে সঙ্গী করো, দুঃখকে সঙ্গী করো।
বিলাসে ঐশ্বর্যে কখনো ভগবত প্রাপ্তি হয় না, ভোগে যোগ হয় না। যোগ করতে গেলে ত্যাগ দ্বারা যোগ সম্ভব, ভোগ দ্বারা যোগ হয় না। তাই বলছে একমাত্র ভগবত প্রাপ্তি হয়। ব্রাহ্মণ কি করছে? গায়ত্রী মন্ত্র পরিশ্রম করছে, অনেকটা বছর গেল, ভগবতী গায়ত্রী এলেন না, প্রসন্ন হলেন না। বলো তাহলে কি করবো, এত বছর পার হয়ে গেল, তাহলে খাওয়ারও কষ্ট, চলে যাই বৃন্দাবনে। বৃন্দাবনে চলে গিয়েছে, গিয়ে মহতের দৃষ্টিতে পড়েছে। এই যে বলেছে দৃষ্টি দিয়ে উদ্ধার করে মহাত্মা। গঙ্গারও স্পর্শ হলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। রাধে রাধে। গঙ্গায় স্নান করলে পবিত্র হবে, আর তার চাইতে বেশি পবিত্র হবে, দ্রুত পবিত্র হবে যদি কোনো বৈষ্ণবকে তুমি দর্শন করো। কারণ ওই বৈষ্ণব তো কি করে, গঙ্গা কোথায়, গঙ্গাও শুদ্ধ হয় বৈষ্ণব যখন ওই গঙ্গায় পাটা রাখে। পদধৌত জল বৈষ্ণবের চরণ যখন গঙ্গা পায়, গঙ্গাও তখন ধন্য বা পূর্ণ হয় একমাত্র বৈষ্ণবের পদধূলি। রাধে রাধে। এত ময়লা কি করে শোধন করবে? তাই সাধু বৈষ্ণব যখন গঙ্গায় স্নান করে তখন গঙ্গার পবিত্রতা আসে। একবার একটু সময় দিও, ওদিকে একটু সংক্ষেপে করবো, সিদ্ধান্তের কথাগুলো শোনো। একবার ভগবান আর নন্দরায় বসে আছেন ব্রহ্ম মুহূর্তের সময়, যমুনায় স্নান করতে যাবেন। হঠাৎ করে কানাই আর নন্দরায় যাচ্ছেন যমুনার দিকে। হঠাৎ করে কানাই বলছে, বাবা ওই যে দূরে কালো রঙের লোক আসলো, ওটা কে? বলে কানাই দাঁড়া না দেখি। না, নন্দরাই বলছে কানাইকে, ছোট কানাইকে, ছেলেকে। আচ্ছা কানাই, এই লোকটা কে? এই কালো মতো লোকটা এলো। বলে বাবা দেখতে লাগো। লোকটা এলো হাঁটতে হাঁটতে, এসে কি করলো, কিছু দূর এসে ব্রজের রজে খুব করে গড়াগড়ি দিল। গড়াগড়ি দিতেই কালো বর্ণের লোকটা শ্বেত বর্ণ ধারণ করলো, তার দেহটা পুরো শুদ্ধ হয়ে গেল, শ্বেত বর্ণ ধারণ করছে। নন্দরাই বলছে একে? বলছে বাবা একে জানো, এ হচ্ছে তীর্থরাজ প্রয়াগ। প্রয়াগরাজ তীর্থ বৃন্দাবনে এসে ধুলিতে লুটোপুটি খাচ্ছে। বলছে হ্যাঁ, সমস্ত জগৎ সংসারের জীব তার গায়ে ময়লা ঢেলে দেয়। হ্যাঁ, যে যেভাবে পাচ্ছে, গঙ্গা স্নানেরও বিধান আছে, জানে না লোকগুলা, যাচ্ছে রূপ দিচ্ছে, কুম্ভে পুণ্য কামাই নিচ্ছে, জানে না তো গঙ্গার নামারও বিধান আছে, তবেই তো পুণ্যটা আসে। ব্যাস হয়ে গেল। এসে ডুব দিল। বলে তাহলে এই যে সাদা হলো কি করে গড়াগড়ি দিয়ে? বলে ওই প্রয়াগরাজ বছরে একবার বৃন্দাবনে আসে, বৃন্দাবনের ধুলিটা, কারণ বৃন্দাবনের ধুলি সেখানে রাধাকৃষ্ণের নিত্য চরণ রজ সেখানে বিরাজমান, তথা সমস্ত তীর্থিগণের চরণ ধুলি। তীর্থি মানে কাদেরকে বলা হয় তীর্থি? যারা তীর্থে অবস্থান করে ভগবানের গুণকীর্তন করেন তাদেরকে তীর্থি বা সাধু বলা হয়। তাদের মাধ্যমে তীর্থের মহিমা প্রকাশ পায়। বলো রাধে রাধে। চলে গেছে। এই জন্যে বৈষ্ণব দর্শনের অনেক সুফল। তো যেটা বলতে যাচ্ছিলাম, কি করেছে ওই ব্রাহ্মণ, চলে গিয়েছে বৃন্দাবনে, মহতের দৃষ্টিতে পড়েছে, মহাত্মার সাক্ষাৎকার হয়েছে। বলেছে বাবা কৃপা করুন। কোন এক মহাত্মার কৃপা করে দিলেন, কৃপা করে তাকে ভজন করতে বললেন। ভজন করতে করতে এমন নিষ্ঠা এসে গেছে, প্রার্থনা আর ভগবানের ভজন ছাড়া আর কিছু জান না, ভিক্ষা করে খায়। একদিন মনে মনে চিন্তা করছে, পরিক্রমা করছে, তাহলে দেখি ওই যে এত বছর জীবনে নষ্ট হলো, এখন কত আনন্দে আছি, গুরুদেবের কৃপা আছে, বৈষ্ণবরা কৃপা করছে, ভজনে মন লাগে, তাহলে আগে কেন এরকম মন লাগলো না? দেখি আগের ভজন কি বিফলে গেল। আবার সেই পুরস্কার যখনই করেছে, একবার ভগবতী গায়ত্রী প্রকট হয়ে গেলেন, বরং বই বর্চাও। তখন এই ব্রাহ্মণ এবং সাধু হয়েছে, বলছে কি ব্যাপার, একবার ডাকলেই চলে এলে, আর কয়টা বছর পার করে দিলাম, ডেকে তুমি এলে না। বলছে এটাই তো পার্থক্য, তখন আমি তোমার কাছে আসতে পারিনি, তোমার ভিতরে অনাদিকালের পাপের পাহাড় ছিল, পাপের পাহাড় নিয়ে ডেকেছো তাই আসিনি। তাহলে এখন পাপ থেকে মুক্ত হয়েছে, তুমি বৃন্দাবন ভূমিতে এসেছো, এবং সাধু বৈষ্ণবের কৃপায় দর্শনে তোমার পাপ স্খলিত হয়ে গিয়েছে, তাই তোমার সামনে এসেছি, বর চাও। বলে পাপ ছিল বিশ্বাস করি না,
ভাগবতী গায়ত্রী দেবী ওই ব্রাহ্মণকে সাধুকে দিব্য দৃষ্টি দান করেছেন। তাকিয়ে দেখো তোমার সামনে কি দেখা যায়, সেই সাধু দেখছে তার সামনে 4টে পাহাড়ে দাউ দাউ করে আগুন জ্বলছে। কিসে আগুন জ্বলছে এটা দেবী? বলে তোমার পাপে। তোমার ভিতরে 4টে পাহাড়ের সমান পাপ ছিল, সেই পাপের পাহাড়ে আগুন লেগেছে সাধু বৈষ্ণবের কৃপায়, আর চিত্ত শুদ্ধ হয়ে গিয়েছে, আর তাই আমি একবার ডাকলেই চলে এসেছি। বলো রাধে রাধে। তা ডাকার মতো ডাকা একবার হলেই হবে, চিত্ত নির্মল হতে হবে। ভগবান প্রকট হয়েছেন, ডাকছে কিভাবে? ধ্রুব সেই গুরুর আজ্ঞা নিয়ে চলে গিয়েছে বৃন্দাবনের সন্নিকটে মধুবনে। মধুবনে গিয়ে সেখানে জঙ্গলে এক পায়ের উপরে দাঁড়িয়ে তপস্যা করছে। কিভাবে? গুরু প্রদত্ত মন্ত্র উচ্চারণ করছে, ওম নমো ভগবতে বাসুদেবায়। ভগবান আসছে না। প্রথম মাসে তপস্যা কিভাবে করছে? প্রথম মাসে 3 দিন পর পর একটা করে কদবেল। একটু দ্রুত বলে যাই, থাকতে চাইবে না তো, সবাই ব্যস্ত হয়ে যাবে, 1 ঘন্টায় শেষ করতে হবে, কত দূর যাবে না। প্রথম মাসে একটা করে কদবেল, ভগবান আসেনি। দ্বিতীয় মাস আবার তপস্যা লেগে গেল, 3 দিন পর পর একটা কদবেল। দ্বিতীয় মাসে কদবেল খাওয়া ছেড়ে দিল। আমার জিহ্বার লালসা আছে, বাইরের ক্ষুধা আছে, এই জন্যে ভগবত সাক্ষাৎকার হচ্ছে না। দ্বিতীয় মাসে কদবেল খাওয়া ছেড়ে দিল। 6 দিন পর পর ওই মধুবনের জঙ্গলের যে তৃণঘাস ওইগুলো খেয়ে জীবিকা অতিবাহিত করে। 6 দিন পর একবার। ভগবান আসেনি। 3 নম্বর মাসে ঘাস খাওয়া ছেড়ে দিল, শুধু কি খায়? জল পান করে। 9 দিন পরে একবার। তপস্যা তো আমরাও করি, ধ্রুব করছে। গুরুদেব বলেছে হবেই হবে। 3য় মাসে আসেনি, 4র্থ মাসে জল খাওয়া ছেড়ে দিল। 12 দিন পর একবার করে বায়ু ভক্ষণ করে, মানে নিঃশ্বাস নেয়। 12 দিনে একবার নিঃশ্বাস নেয়। 4র্থ মাসে আসেনি, 5ম মাসে নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিল। কিন্তু নাক দিয়ে তো নিঃশ্বাস নিচ্ছে না, দেহের প্রত্যেকটা লম্বক দিয়ে ওই হাওয়াটা যাচ্ছে, বায়ুটা প্রবাহিত হচ্ছে। নিজের দেহের হাওয়াটাও ধ্রুব আজকে বন্ধ করে দিলেন। যখনই বন্ধ করে দিয়েছে পবনকেই পুরো বন্ধ করে দিলেন। তপস্যা করতে করতে দেবকুল, সমস্ত প্রাণীকুল অস্থির হয়ে গিয়েছে, হাওয়া বন্ধ হয়ে গিয়েছে। ভগবানের কাছে সমস্ত দেবতারা গিয়ে হাজির, প্রভু রক্ষা করো। বলে কি হয়েছে? বলে আপনার এক ভক্ত এমন ভাবে তপস্যা করছে, বায়ুকে বন্ধ করে দিল তপস্যাটা, পবন বন্ধ করে দিয়েছে। ভগবান আসছে, এই না হলে আমার ভক্ত। আরে কি বলছেন? আপনার ভক্ত আমাদের মেরে দিল, বায়ু বন্ধ করে দিয়ে আপনি ভক্ত বলছেন? হ্যাঁ, ভক্তের সামর্থ্য অন্তত ভগবানের গুণের উপরে কিছু থাকতে হয়, ভগবানের মতো হবে না। তবে ভগবানের আচরণ, ভাগবত সত্তার আচরণ বিধান মানবে। আচ্ছা তোমরা যাও, আমি ভক্তকে দর্শন করতে যাব। ভগবান তো আমাদের দর্শন দেয়, বলছেন দেখতে যাব। ভগবান আজকে ভক্তকে দেখতে আসছে, আসন তো নিয়ে দিয়েছে। 6 মাস ধ্রুব চোখ বন্ধ করে ভিতরেই ভগবানকে দর্শন করছে। ভগবান এসে ডাকছে, ধ্রুব আমি এসে গেছি। আমি আর থাকতে পারলাম না, চোখ খোলো। কে চোখ খোলে? কারণ মন তো লেগে গিয়েছে ওখানে, যোগ হয়ে গিয়েছে, ব্রহ্মের তল্লীন হয়ে গিয়েছে। চোখ খুলছে না, অন্তর্দৃষ্টিতেই দেখছে। ভগবত সাক্ষাৎকার বাহ্য চক্ষু দিয়ে হয় না, অন্তর্দৃষ্টি হয়। ভগবান বুঝতে পারলেন, ধ্রুব তার নিজের ভিতরে ভগবানের স্বরূপ দেখছে। ভগবান নিজের শক্তি দ্বারা স্বরূপটাকে সরিয়ে দিলেন, পাওয়া জিনিস হারিয়ে গিয়েছে। ধ্রুব চোখ খুলে গেল, তিনি কান্না করতে লাগলেন। যখন চোখ খুলেছে দেখছেন সামনেই, ভিতরে যাকে দেখছিলাম সামনে সাক্ষাৎ। একই প্রভু, তুমি এসে গিয়েছো? বলছে ধ্রুব এসে গিয়েছি। ধ্রুব ভগবানের স্তুতি করতে চায়, কিন্তু স্তুতি করতে পারছে না। বাচ্চা লোক তো, পড়াশোনা করেনি। তাই কি করেছে? ধ্রুব ভগবানের স্তুতির জন্য প্রণাম করছে। প্রভু তুমি এসে গিয়েছো? বলছে হ্যাঁ, তোমার মতো ভক্ত দেখেছে তাই আমি এসেছি। দ্রৌপদীও তো ডেকেছিল, সবরই সেও তো ডেকেছিল, মীরাও ডেকেছিল। কে বলেছে ডাকলে আসে না? কোন कहता है भगवान आते नहीं, द्रौपदी जैसे बुलाते नहीं। कौन कहता है भगवान आते नहीं,
द्रौपदी जैसे बुलाते नहीं अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम अच्युतं केशवं राम नारायणं राम नारायणम जानकी वल्लभम कौन कहता है भगवान आते नहीं मीरा जैसे बुलाते नहीं कौन कहता है भगवान आते नहीं तुम मीरा के जैसे बुलाते नहीं अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम अच्युतं केशवं कृष्ण दामोदरं राम नारायणं जानकी वल्लभं कौन कहता है भगवान खाते नहीं फिर सबरी जैसे खिलाते नहीं कौन कहता है भगवान खाते नहीं तुम सब जैसा खिलाते नहीं अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम अच्युतं केशवं कृष्ण दामोदरं राम नारायणं जानकी वल्लभं कौन कहता है भगवान सोते नहीं माँ सदा जैसे सुलाते नहीं कौन कहता है भगवान सोते नहीं तुम माँ जैसे सुलाते नहीं कौन कहता है भगवान नाचते नहीं गोपियों के जैसे नाचाते नहीं कौन कहता है भगवान गोपियों नाचिए जैसे नचाते नहीं अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम अच्युतं केशवं कृष्ण दामोदरं राम नारायणं जानकी वल्लभं अच्युतम केशवम कृष्ण दामोदरम नारायणम जानकी वल्लभम अच्युतं केशवं कृष्ण दामोदरं राम नारायणम जानकी वल्लभं কে বলেছে ভগবান আসে না? আসে, আমরা আনতে পারি না। কামনা বাসনার এই পঞ্চভৌতিক দেহ, এই 10 ষষ্ঠম ইন্দ্রিয়কে নিয়ে ঠিক মতো ডাকতে পারছি না, তাই দেখতে পাচ্ছি না। ভগবান সবসময় পাশেই আছে। তাহলে আজকে ভগবান এসে গিয়েছেন, ডাকেছে, এসে গিয়েছে। কখন আসে এটা শুনতে হবে। মহারাষ্ট্রে এক ভক্ত ছিল, যদি কখনো সুযোগ হয় আবার, তাহলে ভক্ত চরিত্র দু একদিন ভক্তমাল কথা আলোচনা হবে। মহারাষ্ট্রে এক ভক্ত ছিল, নাম তুকারাম। তুকারাম ভগবান বিঠ্ঠলনাথের ভক্ত ছিল। মহারাষ্ট্রে ভগবানকে, ভগবান বিঠ্ঠলনাথ, যার চোখটা নিচের দিকে, হ্যাঁ, একটা ইটের উপরেই ঠায় দাঁড়িয়ে আছে ঠাকুর, হ্যাঁ, মানে গুরু সেবা দেখতে আসছিল। সে অনেক কাহিনী। তো এই বিঠ্ঠলনাথ ভগবান, তার মন্দিরে প্রতিদিন কত লোকের ভিড় হয়, সকাল থেকে সব আসতেই থাকে, ফুল মালা এটা ওটা নিয়ে আসে। আর এসে কি করে, ফুলটা দিয়ে বলে ধনম দেবী। আরেকজন আসে, আরেকটা ফুল বা মালা দিয়ে বলে যশম দেহি। আরেকজন আসে, কেউ বলছে পুত্রম দেহি, কেউ এসে বললো প্রভু আমার এইটা চাই। কি চাই? ধনম দেহি। এই দেহি দেহি শুনতে শুনতে না, লক্ষ্মী দেবী জিজ্ঞাসা করছে তোমার চোখটা নিচে কেন? বিঠ্ঠলনাথকে বলছে ঠাকুর তোমার চোখ নিচে কেন, বলো না রহস্যটা। বলছে দেখো রহস্য, এই সকাল থেকে যত লোক ভক্তরা এখানে আসে, নিজের ইন্দ্রিয় সুখের জন্যে, আত্মসুখ অভিলাষা পূরণের জন্যে নামে মাত্র আমাকে একটা ফুলমালা দেয়, কিন্তু কায়মনোবাকে আমাকে চায় না। তার চাওয়া পাওয়াটা বাসনাকে সে জাগৃতি করে। তা বাসনা জাগৃতির জন্য তো আমি ভগবান নই।
তাই ওর দেবতা আলাদা আছে। আমি তো তাই চোখটা নিচে হয়ে গেছে যে চাও পাওয়া দেখতে দেখতে, শুনতে শুনতে। বলে কখন তাকাও না? বলছে দিনে একবার তাকাই। কখন? ওই যখন আমার তুকারাম আসে। তুকারাম মানে কে? মহারাষ্ট্রে বড় ভক্ত। তুকারাম নিজেকে এমন করে তৈরি করে নিয়েছে, তুকারাম ভজন করতে করতে খুব নাম হয়ে গেল এক সময়। তুকারামের জীবন কাহিনী দেখবে। এলাকা সেই জমিদার বলল, রাজা বলল, আমার চাইতে ওর কাছে লোকের ভিড় হয়, তাহলে কি করব? আমার সম্মান তো চলে গেল, ওরে মেরে দাও। লোক পাঠিয়ে দিয়েছে তুকারামকে মারার জন্য। তুকারামকে মারার জন্য লোক প্রেরণ করেছে, এসেছে, মেরে দিয়েছে, ফেলে দিয়েছে। মনে করুন তুকারাম মরে গিয়েছে, মেরে দিয়ে চলে গিয়েছে। রাতের অন্ধকারে ওই প্রহার দ্বারা তুকারাম অজ্ঞান হয়ে পড়ে আছে, মারা যায়নি। সকালে ঘুম থেকে উঠেছে, অর্থাৎ জ্ঞান ফিরেছে। জ্ঞান ফেরার পরে দেখছে সারা গায়ে রক্ত। মনে পড়লো কালকে রাত্রের কথা। মনে মনে একটাই তার প্রশ্ন, আমার দোষটা কোথায়? কার দোষ? বাবা, আমার দোষ কোথায়? আমাকে মারলো কেন? এই কথাটাই বুঝাতে পারি না। আত্মদোষ অনুসন্ধানই হলো ভজনে যাওয়া দোষ, অন্যের দোষ নয়। অন্যের দোষ দেখো নরকে যাবে, গুণ দেখো আবার ওই কামনা বসনায়। গুণ দেখলে আকর্ষণ হবে, গুণের দ্বারা আকর্ষণ হয়। গোকর্ণ উপাখ্যানে গোকর্ণজি গোকর্ণ গীতায় তার বাবা আত্মদেবকে উপদেশ করছে, কারো গুণ দেখবে তার প্রতি মোহিত হয়ে যাবে। আবার ফেসে গেল, মোহিত মানে ফেসে যাওয়া। আর দোষ দেখলে নরকে গেলে তার দোষ গুণ, অর্থাৎ অমতা মমতা থেকে দূরে থাকতে হবে। আমি তো, অর্থাৎ যেখানে আমি সবসময় হয়, আমি এটা করি, আমি করি, হ্যাঁ আমি করেছি তো না, ভগবত কৃপায় হয়েছে, আমার কর্মের দ্বারাই হয়েছে। আজকে কি হয়েছে? তুকারামকে মেরে দিল। সকালে উঠে জিজ্ঞাসা করছে আমার দোষ কোথায়, কে মারলো? এদিকে সে রাজার লোক সকালে আবার দেখতে এসেছে, মেরে দিয়েছিলাম, মরে গেছে, কেউ ফেললো কিনা। দেখে যে না, মরেনি, জেগে বসে আছে, অপেক্ষা করছে। কারা তারা? তাদের চাই আমার দোষটা তাদের কাছে শুনে নেবো, যারা আমাকে প্রহার করেছে, আমি শুধরে নিতে পারবো। ওরা আমায় তো শিক্ষা দেওয়ার জন্য বলেছে। এই তো হ্যাঁ, এই তো আত্মজিজ্ঞাসা কত ত্রুটি আছে। তারা এসেছে, বলছে আমার দোষটা কোথায়। এই হলো ভক্তের স্বভাব হতে হবে। আজকে তুকারাম প্রতিদিন বলে, আমি তখনই চোখ খুলে তাকাই, তখন যখন তুকারাম পরন্ত বেলায় যখন কেউ না থাকে, একা এসে অবলক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে। তাকাও না বিঠ্ঠল, সারাদিন কুঠিয়া বসে বিঠ্ঠল 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 জপ করতে থাকে। বিকালে দেখতে আসে, যতক্ষণ চোখে চোখ না হয় তুকারাম ফিরবে না, ভগবানকে তাকাতেই হয়। এই মহারাষ্ট্রের ঠাকুরের চোখ বিঠ্ঠলনাথ দেখেছিল, নিচে চোখে তো দেখেছিল, তখন আমাকে তাকাতেই হয়। একদিন এই তুকারামের জ্বর হয়েছে, আসতে পারেনি, পরন্তবেলা আসে, জ্বরের ঘরে উঠিয়ায় বসে বলছে বিঠ্ঠল বিঠ্ঠল, আজকে তো দর্শন হলো না, কি করে দিনটা যাবে? আমিও এত দুর্ভাগা, তোর কাছে যেতে পারছি না। সম্বন্ধ নৈষ্ঠিকভাবে হয়ে গেলে ভক্ত ভগবানের সম্বন্ধ তুই আমিতে পরিণত হয়। হা বিঠ্ঠল, আমি যেতে পারছি না। বেলা টাইম পার হয়ে গিয়েছে, সময়টা অতিবাহিত হয়ে গেছে। যখন তুকারাম আসে, আজকে আসিনি, ভগবান ছটফট করছে। কেন ছটফট করছে? এইটাই ভজন। অর্থাৎ তুমি যদি যেতে না পারো, তাহলে ভগবানের ভিতরে জ্বলনি ধরিয়ে দেওয়াটাই ভজন। জ্বালা সৃষ্টি করো, তুমি আমারটা আমার কাছে কেন আসবে না? আমি যেতে পারছি না। তখনই ভগবান বশীভূত যদি একবার হয়ে যায়, তুমি না পারলেও ভগবান তোমার কাছে আসতে হবে। পুরীতে মাধব দাসের কাহিনীও বলেছি। জগন্নাথ তাকে দিয়ে কাঁঠাল চুরি করিয়েছিল, মারও খেয়েছিল। আবার জগন্নাথ সেই মাধব দাসের অন্তিম দশায় যখন সেবক ছিল না, সেবক হয়ে বালকের রূপ ধারণ করে তার ময়লা আদি পরিষ্কার করে নিত। এই তো ভগবান ভক্তের সম্বন্ধ তত্ত্ব। আজকে ভগবান লক্ষ্মীকে বলছে চলো, আমার ছটফট করছে শরীরটা। ভক্ত দর্শনে চলে গিয়েছেন কুঠিয়ার সামনে, গিয়ে দেখছেন তুকারাম বলছে বিঠ্ঠল বিঠ্ঠল, আজ দর্শন হলো না। ভগবান বলছে আমি এসে গিয়েছি। কে বলছে দর্শন হবে না? তাকিয়ে পড়েছে, একই ঠাকুর তুমি চলে এলে মন দিচ্ছে। আরে তুকারাম,
আমাকে তো আসতেই হবে, তোমার সাথে সম্বন্ধ চলেছে আমার, তো আমি তো সম্বন্ধের লোকের কাছে আসি। তুমি তো সম্বন্ধ ডোরে, এমন সম্বন্ধ ডোরে বেঁধেছ। ওই যে মা যশোমতীকে বলেছিল ভগবানকে প্রাপ্ত করতে গেলে কি হবে, বলে ও দড়ি দিয়ে বাঁধা যাবে না, প্রেম আর ভক্তির রজ্জু দিয়ে বাঁধতে হয়। তা তুমি প্রেম আর ভক্তি দ্বারা তোকারাম এমন বাধা বেঁধেছ, আমি থাকতে পারি, চলে এসেছি বলবার হয়ে গেল। যদি সম্বন্ধ করতে হয়, ভজন করতে হয়, এইরকম। এই প্রকারে আজকে ভগবান ধ্রুবের উপরে কৃপা করছেন, তার মুখে স্পর্শ করে দিলেন তার বাম হাতটা। শ্লোকের সামর্থ্য হলো 41টি শ্লোকে ভগবানের স্তুতি করলো ধ্রুবজি মহারাজ। তৎপশ্চাৎ ভগবান বলছে কিছু চাও, ধ্রুব বলছে কি চাইব, যা পেলে সব পাওয়া যায়, তুমি তো এসে গিয়েছো, আর কি দরকার। বলছে না, কিছু তো চাও। বলছে প্রভু তাহলে এমন দেওয়া দাও যেন চাওয়া পাওয়ার বাসনাটাও নিবৃত্ত হয়ে যায়। বলো রাখে, বলছে তুমি তো কারণে এসেছো, ভগবান জানে তো। ওই যে তপস্যা করেছে, রাজ্য বাবার কোলে উঠবে, রাজ্য, ব্যাস কৃপা করেছেন। বলে আর কিছু চাওয়া নেই। বলে প্রভু আমার সব চাওয়ার ঊর্ধ্বে একটা চাওয়া, আমাকে যদি আবার জন্ম হয় তাহলে আমি যেন 1000 কান দেবে আমাকে, 1000 কান দিও। বলে কান দিয়ে তুমি কি করবা ধ্রুব আমাকে পাওয়ার পরে? বলে পাওয়াতে কি, অনেকের ভগবানকে পাওয়ার পরেও পাপ অপরাধ হয়। এই ধ্রুবের কাহিনীতেই দেখো, একটু পরে আবার অপরাধ লেগে গেল। ভগবানকে পাওয়ার পরেও দোষ হয়, অপরাধ হয়, মানুষ পাপ ফসকে যায়। আর সাধক দশায় তো কত নিয়ম মানা, কত ভাবে চলা। আজকে ঠিক আছে, কি হয়েছে, ধ্রুবকে কৃপা করলেন, ঠিক আছে। বলে 1000 কান দিয়ে কি করবে? বলে যেখানে যেখানে তোমার ভক্তরা তোমার গুণকীর্তন করে, আমি আর কিছু শুনতে চাই না, কানের ভিতরে 1000 কান দিয়ে তোমার কথাই শোনা আসে। ওই যে পরীক্ষিতকে শুনতে বলেছে, শ্রোতব্য যা কিছু ভগবানের কথা, দর্শনীয় যা কিছু সব ভগবান, কি কর্তব্য যা কিছু সব ভগবানের জন্য, তাহলে এই কান দিয়ে করবো, ওই ভজনা করবো। বাহ! তৎপশ্চাৎ কৃপা করেছেন, ধ্রুবকে আশীর্বাদ করলেন, যাও তুমি বাসনা নিয়ে এসেছিলে, বাবার কোলে উঠবে, বাবার কোলে শুধু না, ওই বাবার রাজত্ব তুমি সামলাও গিয়ে, যাও 33,000 বছর রাজত্ব করবে, তৎপশ্চাৎ তুমি ভগবত ধামে যাবে। এদিকে ধ্রুবের উপরে কৃপা করেছেন দেবশ্রী নারদ। এই খবর নিয়ে কাকে জানিয়েছে? ধ্রুবের বাবাকে, উত্তানপাদকে। হে মহারাজ, আপনি ছোট স্ত্রীতে আসক্তি হয়ে পড়ে আছেন, আর আপনার স্ত্রী যে সন্তানকে তাড়িয়ে দিল, 6 মাসের মধ্যেই ভগবত সাক্ষাৎকার হয়েছে, সে ঘরে আসবে। আজকে উত্তানপাদের লজ্জা হয়ে গিয়েছে, মনে মনে বিচার করছে দেখাই কি করে মুখটা। তারপরেও পুত্র ফিরে আসছে, তরুণ তৈরি করেছেন, সাজ সাজ রথ চলেছে। ধ্রুব ভগবানের ইচ্ছায় মহলে আসছেন, রাজ্য করবেন। মহলের দ্বারে এসেছেন, সবাই জয় জয়কার করছে। ধ্রুবের কোনো দিকে খেয়াল নেই, খেয়াল একদিকে, কাউকে খুঁজছে। কাকে খুঁজছে? ওই যার জন্য ভগবানকে পেয়েছে তাকে খুঁজছে। কে? ওই সৎমা। বলেছিল না, তপস্যা করে হিংসা করে বলেছিল। তাই ভগবত ভজনের জন্যে তোমাকে কেউ যদি ঘাড়ে ধাক্কা দেয়, তোমাকে টেনে হিসেবে নিয়ে যায়, বুঝবে সে তোমার হিতৈষী। আর ভগবত বৈমুখী করার জন্যে তোমাকে অর্থ সম্পদ দিয়ে দেয়, বুঝবে সে তোমার সর্বনাশ করতে চেয়েছে। মাকে খুঁজছে কোথায় কোথায়, লজ্জায় আজকে সুরুচি দরজা আটকে বসে আছে, মুখ দেখাবো কি করে? ওকে তো আমি তাড়িয়ে দিলাম, এতটুখানি বাচ্চা। গিয়ে ডাকছে, মা দরজা খুলো, খুলছে না। তুমি তো আমার গুরু মা, তোমার কৃপাতেই আজকে আমি ভগবত দর্শন, ভগবত সাক্ষাৎকার হয়েছে। তুমি যদি বলেছে হিংসা করে, তুমি যদি আজকে তপস্যার কথা না বলতে, মা তুমি আমার প্রথম গুরু। দরজা খুলেছে, কোলে জড়িয়ে ধরেছে। ধ্রুব রাজত্ব করেছেন, তার পাত রাজকার্য দিয়ে দিলেন ধ্রুবের উপরে। ধ্রুব রাজত্ব করছে, করতে করতে
এক সময় ধ্রুবের বিবাহ হলো, তার দুটি সন্তান হলো। দুটি সন্তান, তারা এই দুটি পুত্রের নাম কি? তার স্ত্রীর নাম, পুত্রের নাম হচ্ছে, আমি একটু ভুলে গেলাম, তার দুটি পুত্র হলো তার স্ত্রীর নাম ভূমি, ভূমি আর দুই পুত্র, এই দুই পুত্র উৎকল আর বৎস। বড় পুত্র তপস্যা করতে জঙ্গলে চলে গেলেন, ছোট পুত্রের উপর রাজ্যভার ছেড়ে দিয়েছেন। কিন্তু তার পূর্বের ঘটনা, ধ্রুবের ছোট ভাই বিমাতার পুত্র উত্তম জঙ্গলে গিয়েছিল শিকার করতে। শিকার করতে গিয়ে যক্ষদের সঙ্গে তার যুদ্ধ হয়, যক্ষরা ছোট ভাইকে মেরে দেয়। ধ্রুবের মনে আবার ক্রোধ সৃষ্টি হলো, আমার ভাইকে মেরে দিল, দেখে নেব। ভগবানের সাথে দেখা হয়ে গিয়েছে, আবার মনে মনে আমার ভাইকে মারলো, আমি ছেড়ে দেবো না, যক্ষর বংশ ধ্বংস করবো। আবার ধ্রুব সেই যুদ্ধ করতে চলে গিয়েছে, সমস্ত যক্ষদের বিনাশ করতে লাগলো। যক্ষদের রাজাকে আশ্রয় নিল মনু মহারাজের কাছে। মনু মহারাজ বললেন ব্রহ্মার কাছে, ব্রহ্মা মনু মহারাজকে ডাকলেন, ডেকে জানিয়ে দিলেন, কি জানিয়ে দিলেন? তোমার নাতি উত্তম তো ফিরে আসবে না, ধ্রুবকে গিয়ে বলো ভগবত প্রাপ্তির পরে যেন আর কোনো অপরাধ করে না, আবার সে অপরাধ লেগে যাবে, থাকতে বলো। মনু মহারাজ বুঝিয়ে দিলেন, ধ্রুব চুপ হয়ে গেল। কি করবে? বলে ঘরে আর থাকা যাবে না, ঘরে থাকলেই অপরাধ হবে। ঘরের লোকের কথা শুনতে শুনতে অপরাধ করে ফেলবো, কেন তো জানে না, ঘর থেকে দূরে যেতে হবে। কোথায়? বৎসরের উপরে রাজ্যভার ছেড়ে দিয়ে চলে গিয়েছেন গঙ্গার কিনারে হরিদ্বার সন্নিকটে। সেখানে গঙ্গার পাশে তপস্যা করার জন্য বসেছেন, কিন্তু গঙ্গার কুলুকুলু ধ্বনি, গঙ্গার জলের শব্দ হচ্ছে, শব্দ হতে লাগলে দেখবে ভজনে বসলে আশেপাশে টুকটুকানি শব্দ শুনলেও মনটা চলে যায়, কানেক্ট হয় না। ভজনটা কানেক্টের ব্যাপার আছে, কানেক্ট হয় না, চঞ্চল হয়ে যায়, উঠে চলে যাচ্ছে। এর মধ্যে ভগবতী গঙ্গা প্রকট হলেন। কোথায় যাচ্ছ তুমি বৎস ধ্রুব? বলে আমি চলে যাচ্ছি এখান থেকে। কেন? তুমি তো ভজনে বসেছিলে, তো ভজন হচ্ছে না কেন? বলে তোমার এই যে কুলু কুলু ধ্বনি, বলে আর যাবে না, আমার কাছে তুমি তপস্যা করবে। তুমি যেখানে তপস্যা করবে সেখানে কোনোদিন কোনো শব্দ হবে না। আজ পর্যন্ত কিছু সমস্যা নেই, ব্যবস্থা তো সবই আছে, রাধারানী দেখে নেবে, বর্ষানে ওয়ালি দেখবে, এত জোর তোর জোর কিছু নাই। बोलिए बरसाने वाली की जय जय श्री राधे श्याम। বলছে বলছে এই ভাগবতের মাহাত্ম্য কতটা। সুতজি মহারাজ বলছেন, যেখানে ভাগবতের ধ্বনি হয়, ভাগবতের কথা হয়, মহাপ্রলয় আসতে লাগলেও তাকে একটু দূরে থাকতে হয়, যদি নৈষ্ঠিক সহকারে কথা হয়। আর এত বাদল, এত বর্ষা, হতেও পারে কোনো কল্যাণকর কিছু, উফান তরঙ্গ তো হচ্ছে না। রাজা আজকে বললে এখানে বসে তপস্যা করো। ধ্রুবজি আবার ওখানে তপস্যা করলেন। 33,000 বছর রাজ্য কাজ শেষ হয়ে গিয়েছে, ধ্রুবের মেয়াদ শেষ। 33,000 বছর কাল এসেছে ধ্রুবকে নেওয়ার জন্য, কাল এসেছে, যেতে হবে। ধ্রুবকে বলছেন মহারাজ চলুন। কালকে মহারাজ, ধ্রুব বলছে নিয়ে যাও। কাল বলছে আমি তো তোমাকে ছুতে পারবো না মহারাজ। বলে কেন? বলে আমার সামর্থ্য নেই। কেন? তুমি তো কাল সবাইকে নাও। বলছে সবাইকে নিতে পারি, কিন্তু ওই তোমাকে নিয়ে যাওয়ার, স্পর্শ করার সামর্থ্য নেই। কেন? কাল কাকে স্পর্শ করতে পারবে না? ভগবানের যারা শুদ্ধ ভক্ত হবে, সে কৃষ্ণ ভক্তকে আমি সময় জানিয়ে দিতে পারি, তাদের স্পর্শ করতে পারি না। আপনার সময় শেষ, ওই বিমান এসেছে, ভগবান বিষ্ণু বৈকুণ্ঠনাথ বিমান পাঠিয়েছে, ওই বিমানে চলুন। বিমানের দিকে যাচ্ছেন ধ্রুবজি মহারাজ। বিমানের সিঁড়ি একটু উঁচু, পা উঁচু করতে হবে, তাই কাল দেখলেন ভগবানের ভক্তের কষ্ট হবে পা একটু উঁচু করে উঠতে, নিজের মাথাটা বিমানের নিচেই দিয়ে দিলেন, মাথা দিয়ে আর একটা সিঁড়ি বানিয়ে দিলেন, ধ্রুবের কষ্ট না হয়। কালের মাথার উপরে পা রেখে
আজকে ধ্রুবজি মহারাজ চলে গেলেন তার নিজের ধামে। ভগবান যে ধামটা তাকে দিয়েছিলেন ধ্রুবলোক, অদ্যাবধি উত্তর আকাশে একটা তারা আমরা দেখি, ধ্রুব তারা টিপ টিপ করে জ্বলতে থাকে। এটাই বলো রাধে রাধে। রাধে রাধে। এখানে ধ্রুবের কথা সংক্ষিপ্ত করছি, কারণ সামনে একটু এগোতে হবে। এই ধ্রুবের বংশে পরম প্রতাপী রাজা হলেন অঙ্গ, অঙ্গের পুত্র হলেন বেদ। অঙ্গ দীর্ঘদিন রাজত্ব করেছেন, রাজা পালন করেছেন, কিন্তু তার আবার একটা পুত্র হলো বেদ। বেদ বড় অত্যাচারী হলো, রাজ্য ঘোষণা করে দিল ভগবান বলে কেউ নেই, আমি ভগবান, আমার পূজা করবে। সাধুদের অত্যাচার করতে লাগলো, এই সাধুরা ভগবান ভগবান বলে কিছু নেই, আমি তোমাদের রাজা, আমি ভগবান, আমাকে পুজো করলে তোমরা ভগবানের সমান ফল পেয়ে যাবে। সাধুরা অতিষ্ঠ হয়ে গেল, কোথায় ছিল রে বাবা এই কলিচ্ছর? অভিশাপ দিল, অভিশাপ দিলে সেই বেনের মৃত্যু হয়ে গেল সাধুর অভিশাপে। তাহলে রাজ্য চালাবে কি? রাজা বিন রাজ্য বিশৃঙ্খলা হতে পারে। সাধুরা মিশে মন্ত্রণা করলো, বসে বসে মন্ত্রণা করতে করতে যুক্তি করলো এর দেহটাকে মন্থন করা হোক। আগের দিনে মন্ত্র দ্বারা দেহ মন্থন করা হতো। যখনই বেনের দেহ মন্থন করছে, মন্থন করতে করতে বেনের দেহের নিচে কাঁচা তেলের ভিতরে মন্থন করা হচ্ছে। বেনের দেহের নিচের অংশ থেকে কালো রঙের একটা পুরুষ সৃষ্টি হলো। কালো রঙের সৃষ্টি হয়েছে,